জি, ইয়া হাফিজুর রহমান। স্যার আমি প্রথম থেকে দেখাবো না যতটুকু হয়ে গেছে ওটুকু বাদ? জি, ১ম থেকেই দেখেন। ইনিশিয়াল স্টেজ এরকম দেখাবে। সো আমি যদি ইমেল দিই, তারপর পাসওয়ার্ড দিলাম, এখন যদি লগ ইন করি তাহলে এরকম মেসেজ শো করবে যে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট উইথ দিস ইমেল। ওকে, তো সেই জন্য সাইন আপ করা লাগবে। সাইন আপ করার জন্য নেম, ইমেল আর পাসওয়ার্ড, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। সো ওইখানে যে ডেটাটা দিয়েছি ওটা এখানে নিয়ে চলেছি যেন আমাকে এক্সট্রা ভাবে না লেখা লাগে। সো এবার যদি লগ ইন করি এরকম আসবে। জি, এখানে হচ্ছে যে এই কার্ডে যদি দেখাই এখানে ভিজিট শো করবে। এটা হচ্ছে কখন বানাইছি আর লাস্ট ভিজিট করছি কখন, এটা এখানে দেখাবে। আর এই আইকনটা হচ্ছে যে এই আইকনটা এরকম বোঝাচ্ছে যে আমার এই কার্ডটা পিন করা আছে। হুম, এই দুইটা কার্ড পিন করা আছে ওই জন্য এই আইকন শো করছে, অন্যান্য জায়গায় এখানে এটা শো করবে না। সো আর্কাইভে যদি যাই তাহলে এখানে এই দুইটা আর্কাইভ আছে। এরপর এগুলো হচ্ছে ট্যাগস। আর কমিউনিটিতে যদি ক্লিক করি, যেহেতু আর্কাইভ, যেখানে মানে আর্কাইভ সেকশনে কমিউনিটি নামে কোনো কিছু নাই ওই জন্য এটা এরকম দেখাচ্ছে। কিন্তু যদি আমি হোমে যাই তাহলে এই যে কমিউনিটিতে গেলাম, যেগুলা ট্যাগে কমিউনিটি আছে সেগুলা শো করতেছে আর কি। তো এখানে 6টা কমিউনিটি রিলেটেড আছে। এখন যদি আমি এটা কেটে দিই, এটা না, এটা তো পিন করা আছে, এটা যদি আমি এখন আর্কাইভ করে দিই, এখানে দেখতে পাবেন যে 6 আছে। হ্যাঁ, হুম। যখন আমি আর্কাইভ করে দিব তখন এটা আবার 5 হয়ে গেল। মানে একটা তারপর আর্কাইভে চলে গেল। জি, আর্কাইভে চলে গেল, তখন এখানে 5টা দেখাচ্ছে, মানে হোম যেটা মেন সেকশন ওইখানে 5টা আছে। জি, তারপর যদি আমি আবার এটাকে আনআর্কাইভ করি তাহলে আবার এখানে এই যে এটা হোমে মানে মেন সেকশনে 6টা আছে ওই জন্য 6 শো করছে। আচ্ছা, সো আমাদের একটা ফাংশনালিটি ছিল যে ফাংশনালিটির মধ্যে আমাদের একটা ফাংশনালিটি ছিল সেটা হচ্ছে যে আমরা আর্কাইভ থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। সেটা করছেন কি? জি, ওটাও করছি। এই যে এখানে গেলাম, জি, তারপর হচ্ছে যে আমি যদি এখানে ডিলিট করতে চাই, এখানে ডিলিট ক্লিক দিলে একটা অ্যালার্ট আসবে যেটা আনডান করা যাবে না। ওকে যদি করি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। হুম, হুম। ওকে, তারপর ফাইন, হচ্ছে যে এখানে ফাইন। আপনি ভিজিটিংটা কিভাবে ম্যানিপুলেট করছেন? কতবার ভিজিট হচ্ছে আপনার বুকমার্কটা? এই ভিজিট যে এই অংশটুকু, হ্যাঁ, এটা কি ডায়নামিক করছেন? নাকি আ হ্যাঁ এটা এই ডাইনামিক করা আছে। মানে এখানে যদি আমি ভিজিট করি, এই যে এখানে গেল, তখন এটা একটা প্লাস হয়ে গেল। হুম, হুম, হুম। গুড। তো আচ্ছা। তারপরে হচ্ছে আপনি আ পিন পিন তো দেখাইছেনই। জি স্যার, পিন ওটাও করা আছে। এই যে এগুলাতে এই যে দুইটা যেহেতু পিন করা আছে, সো হুম, এখানে আনপিন শো করছে। আর এখানে হচ্ছে যে এগুলো পিন করা নাই, তো পিন লেখা আছে। তো আমি যদি এটা এখন পিন করি তাহলে এটা সামনে চলে জি, যাবে। জি। বুঝতে পারছি। এই যে আচ্ছা, আর হচ্ছে আপনি মাল্টিপল ট্যাগ সিলেক্ট করেন, দেখেন যে সেটা কাজ করে কিনা। যেমন ধরেন HTML এবং CSS এই ২ টা আপনি করেন। এই যে এইচটিএমএল একটাই আছে আর এটা হচ্ছে সিএসএস। তো আচ্ছা, এখানে কিন্তু আপনার একটু সমস্যা আছে দেখেন। HTML বলেন। ও আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। কারণ ৪ টার মধ্যেই হয় HTML আছে না হয় CSS আছে। কারণ জি, এটা জি, একটা আছে। জি, ঠিক আছে। আপনি আরো অনেক কিছু। অথেন্টিকেশন টা কিভাবে করছেন? অথেন্টিকেশনটা এরকম ভাবে যে আম, প্রথমে হচ্ছে যে ওই যে যেটা আমার সাইন আপ আছে, কার্ড জি, আছে, জি, জি। ওইখানে হচ্ছে যে আহ সবগুলা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর ওই যে রেগুলার এক্সপ্রেশন ইউজ করছি, রেগুলার এক্সপ্রেশন নিয়ে একটা ইমেলের জন্য নিয়েছি, একটা পাসওয়ার্ডের জন্য নিয়েছি। তো ওইটা যখন ইনপুটের লেখার সাথে আর রেগুলার এক্সপ্রেশনের সাথে যে লজিকটা আছে ওটার সাথে ম্যাচ করবে, তখন যদি আমি ওটাকে সাবমিট করি তাহলে আর কি আমার কাছে আবার ওই লগ ইন ফর্ম চলে আসবে। আর লগ ইন ফর্মের মধ্যে যে ইনপুট ইনপুট দেওয়া আছে ইমেল আর পাসওয়ার্ডে, ওইটা ওইখানে সেট হয়ে যাবে। জি, জি। যেহেতু এটা ফ্রন্ট এন্ড এর একটা প্রজেক্ট, পুরো প্রজেক্টটাই। আ সুতরাং সেই কারণে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এখানে অন্য কিছু করছেন কিনা? মানে আচ্ছা। এখানে ওরকম কিছু করা নাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি দেখেন ওই যে সর্ট বাই, তারপরে এড এ বুকমার্ক
এরকম কিছু দেখাতে পারেন। আচ্ছা, এখানে যদি সর্ট বাই ক্লিক করি, প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে রিসেন্টলি ভিজিটেড থাকে। তারপর যদি আমি মোস্ট ভিজিটেড এ ক্লিক করি, এখানে এমন ভাবে আছে যে হচ্ছে যে যেগুলা পিন করা আছে ওগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না, ওগুলো যা আছে তাই থাকবে। কিন্তু যেগুলা পিন ছাড়া আছে সেগুলো আর কি কাজ করবে। যেমন এখানে 234টা ভিউ, তারপর হচ্ছে 198, তারপর 73, 67, 52, 41, এইভাবে সবগুলো আর কি। হুম। আচ্ছা, অ্যাড এ বুকমার্কে ক্লিক করেন তো দেখি কেমন। এই যে এখানে এটা আসছে। আচ্ছা, ঠিক আছে। দেখি এটা একবার ভিজিট করেন তো। হ্যাঁ, ভিজিট করে ভিজিট আপনার করলে ইউটিউবে চলে আসবে। হ্যাঁ, ওখানে ইয়েতে চলে যান। আপনার এখানে আপনার হচ্ছে 1 আসার কথা না? যেহেতু একবার জি, ভিজিট অন করলেন। আসার কথা, কিন্তু এটা কাজ করে, কিন্তু এখন কেন জানি হলো না। মানে আমি যখন করছিলাম তখন এটা এক আসছিল। যাই হোক, এটা মেবি একটা কিছু হয়ে গেছে। আচ্ছা, আপনার ওই যে React Docs নামে একটা বুকমার্ক নিচেই দেখলাম। জি। হ্যাঁ, এটাও নেভার ভিজিটেড আছে। আপনি এটাও ভিজিট করে দেখতে পারেন যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, এবার আপনি চলে যেতে পারেন হ্যাঁ, ইয়াতে। এটা আসছে। হ্যাঁ, এটা আসছে। বাট এটা আপনি নতুন যেটা এড করছেন, এটা আসেনি। কিছু। আচ্ছা, আচ্ছা, এটা আসছে না। যাই হোক। দেখি এটা ট্যাগ কাজ করে কিনা। আপনি টুলস এ ক্লিক করেন তো, টুলস। যেহেতু আপনি টুলস নামে ওখানে একটা ট্যাগ দিছেন। নতুন যেটা ক্লিক করছেন, করছেন আরকি। জি। টুলস নামে ও ট্যাগ। আচ্ছা, টুলসে ক্লিক করবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। টুলস এ এই যে ৬ টা তাহলে আছে। তার মানে আচ্ছা, টুলসটা এটাও কাজ করতেছে। ওকে, ফাইন। ঠিক আছে, আপনি বেশ ভালোই করছেন। আর কি কিছু নিজে থেকে দেখাতে চাচ্ছেন? আরো এই যে এখানে সার্চ বাটন আছে, তারপর এখানে থিম আছে, লগ আউট আছে, আর এগুলো হচ্ছে এডিটও করতে পারবো। হুম, যেখানে অটোমেটিক আছে, আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। জি। একটু চেঞ্জ করেন দেখি। এই সেভ করি। হুম, এই যে দিস ক্লাস ডেমো। ওকে, ওকে। আচ্ছা, সার্চটা দেখান তো, সার্চ ফাংশনালিটি। সার্চ হচ্ছে এটা যে হেডলাইন সে অনুযায়ী কাজ হবে। যেমন কি দিব, এই যে টেলমেন্ট সিএসএস নিট। আচ্ছা, টিএ লিখলেন। টেল। এবার ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। বা আমি যদি আরো জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ঠিক আছে। জি, আপনার নিজে থেকে কি আর কোনো কিছু দেখার আছে? মানে দেখানোর আছে? থিম চেঞ্জ করে দেখাতে পারি। হ্যাঁ, এই যে থিমটা ব্ল্যাক, চেঞ্জ করেন। ওকে। আ ঠিক আছে। 3 ডটে একটু ক্লিক করেন তো। 3 ডটে আপনার যেকোনো একটা, হ্যাঁ, এটাতে হোভার করলে আপনার ইয়েগুলো আসতেছে। ওকে, ফাইন। আ ঠিক আছে। যদিও আপনার ইয়ার ক্ষেত্রে কিছু ডিজাইনে একটু সমস্যা আছে। ডার্ক থিমের ক্ষেত্রে। যেমন জি, কিন্তু আমাকে হচ্ছে যে এই যে ইগুলা দেয় নাই তো, ওই জন্য আমি আর এক্সট্রা ভাবে অ্যাডও করি না। হয়তো ইউজার এভাবেই চাচ্ছে, ওই জন্য আমি আর অ্যাড করিনি নিচ জি, থেকে। জি, বুঝতে যেমন পারছি। এগুলো তো হোয়াইট কালার আমি দিতে পারতাম। মানে রিকোয়ারমেন্ট যেভাবে দেওয়া আছে আপনি ওভাবেই করছেন। তাই তো? তারপরে এই যে এখানেও যেমন একটা আইকন আছে, ওটারও আমার দেওয়া নাই, ওই জন্য আমি আর এক্সট্রা ভাবে অ্যাড করিনি। জি, জি, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনটা বন্ধ করতে পারেন। ও আচ্ছা, আপনার ইয়েটা দেখান একটু। ও, দেখা লাগবে। হ্যাঁ, সোর্স কোডটা একটু দেখান। আপনি কি ব্যবহার করছেন? আমি টেলউইন্ড আর এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট জি। আর জেসন ফাইল। জেসন তো ওরা দিয়েই দিছে, তাই না? হ্যাঁ, আমাদের ওরা দিয়ে ফ্রন্ট এন্ড মেথড থেকে দিয়ে দিছে। তো আ ঠিক আছে, এটা আসলে কোড দেখার কিছু নাই। কারণ এটা তো ডেফিনিটলি কোডটা কাজ করতেছে দেখেই ওখানে আমরা তার রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। আর এটা আর এটা এক্সপ্লেন আমার ১ ঘন্টা লেগে যাবে, কারণ এখানে মোটামুটি না, না, ১৩০০ প্লাস কোড লেখা প্রত্যেকটা আছে। পোরশন আপনার এক্সপ্রেশন করতে হবে না।
আর এক্সপ্লেনেশন করার কোনো প্রয়োজনও নেই। কারণ শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে করছেন, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছেন, এটা ডেফিনিটলি আপনার অনেক লম্বা মানে অনেক কোড হবে। সেটা স্বাভাবিক। এবং দেখা যাবে যে এটা আসলে আপনাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কারণেই আমি করতে আরো বলছি। যাতে করে আপনারা যখন এই সেম প্রজেক্টটা রিঅ্যাক্ট দিয়ে করবেন, তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন। যে আসলে আমাদের তখন জিনিসটা কতটা অর্গানাইজড ওয়েতে থাকে। এখানে প্রত্যেকটা জিনিসকে চেঞ্জ করা আ জন্য বলেন, সেটার ইউআইটা ডিসপ্লে করার জন্য বলেন। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু আপনাকে ধরতে হইছে। আদারওয়াইজ কিন্তু আপনি সেটার আপডেটেড ভ্যালুটা কি করতে পারবেন না? ডিসপ্লে করতে চেঞ্জ পারবেন করতে না। পারবেন। ইউআইটা চেঞ্জ করতে পারবে না। যেটা আমরা React এ ইউআই এর দায়িত্ব আসলে React নিয়ে নেয়। ঠিক আছে? জি, ইউআইটা চেঞ্জ হয়ে কেমন দেখাবে সেই দায়িত্বটা মানে ইউআই বলতে আমি ইউআই এর ভিতরে যে ডেটা গুলো আছে, ঠিক আছে? অ্যা জি, আপনারা অলরেডি স্টেট সম্পর্কে পড়াশোনা করছেন। ঠিক আছে? সো স্টেট এর মাধ্যমেই আপনি শুধু স্টেট কে চেঞ্জ করবেন। ঠিক আছে? মানে স্টেট চেঞ্জ হলেই অটোমেটিক্যালি ইউআইটা আপডেট হয়ে যাবে। রেন্ডার হয়ে নতুন যে ইয়েগুলা সেগুলো দেখায় দিবে। সো আল্টিমেটলি সেখানে কিন্তু আপনার কোনো কিছু ধরা লাগতেছে না। ঠিক আছে? আমরা জি, অলরেডি ছোটখাটো প্রজেক্ট দেখছি। আমরা টিকট্যাকটাও গেমের ক্ষেত্রেও দেখছি যে এইটা ইউআইটা অটোমেটিক্যালি আ রেন্ডার করে। আপনি যখন স্টেট চেঞ্জ করবেন, তখন React হচ্ছে অটোমেটিক্যালি কম্পোনেন্টটাকে রেন্ডার করে ফেলে। তো যখন আবার রি-রেন্ডার করবে, তখন মূলত আপনার হচ্ছে ডেটাগুলো আপডেট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো আপনার প্রত্যেকটা জিনিসকে ধরে করতে হচ্ছে, তাই না? জি, এই হচ্ছে বিষয়। এইজন্য এটা আল্টিমেটলি প্রজেক্টটা যত বড় হবে তত এটা মেইনটেইন এর বাইরে চলে যাবে। ঠিক আছে? এই জিনিসটাও বোঝানোর জন্য মূলত প্রজেক্টটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে আমি বলছি। এবং এটা জি, করার মাধ্যমে আপনারা অনেক কিছু আরো ভালো করে বুঝতে পারবেন React এর কনসেপ্ট। যে আসলে উম React এবং হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর মধ্যে কি ডিফারেন্সটা আসলে কি? কি আমাকে হেল্প করলো? তাই না? জি, এই জিনিসটা আরো ভালো মতো এখন রিয়ালাইজ করতে আমি মনে করি যে পারতেছেন হয়তো। রিলেট করতে পারতেছেন। এবং একই সাথে অনেকের ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়ে মোটামুটি একটা ধারণা থাকে এবং তারপরে শুরু করে দেয় React। কিন্তু ভ্যানিলা এই প্রজেক্টটা করার মাধ্যমে যারা এই প্রজেক্টটা সাকসেসফুলি করতে পারছেন, তাদের সবারই কিন্তু আমি মনে করি যে তাদের আর ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে? কারণ এখানে মোটামুটি সবকিছু নিয়েই আ আপনি কাজকর্ম করা লাগছে। ঠিক আছে? আপনার ইভেন্ট হ্যান্ডেল করা লাগছে। ঠিক আছে? ডেটা গুলা নিয়ে আসা লাগছে। মোটামুটি সবকিছুই প্রত্যেকটা এলিমেন্টকে সিলেক্ট করা লাগছে। ক্লাস এড করা লাগছে। অনেক কিছুই করা লাগছে। জি। তো ঠিক আছে, আপনি বেশ ভালোই করছেন। ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করতে পারেন। এরপরে আসবেন হচ্ছে স্যার মুস্তাকিম আসসালামু রহমান। আলাইকুম। জি, শুনলেন না? বলেন। স্যার আমি একটু এখন দেখাতে পারলে একটু ভালো হতো স্যার। ও আচ্ছা ঠিক আছে। আপনার মনে হয় ইয়ে আছে, সাপোর্ট ক্লাস আছে না? আ সাপোর্ট ক্লাস না স্যার, আমার একটু পার্সোনাল ইস্যু আছে আরকি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি। আচ্ছা স্যার। আ স্যার আমি স্যার ইনিশিয়ালি স্যার আমার এটা লগইন স্যার। আ আমার স্যার এখানে ডিফল্ট হচ্ছে আইডিয়া দেওয়া আছে। আর আমি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো স্যার এখানে। আর ইনিশিয়ালি যদি স্যার কোনো ভুল বা রং কোনো কিছু দিই তাহলে তো স্যার ওটা লগইন হবে না। আর আমার স্যার ডিফল্ট যেটা আছে সে আমি ওইটা দিয়ে যদি স্যার এখন একটু দেখাই যে আমার লগইন হয়েছে। আর এখন যদি স্যার ইউজার যদি আ উম আ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় স্যার সেটাও পারবে স্যার এখান থেকে। তো সাপোজ স্যার আমি যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, স্যার এড ওকে নতুন স্যার। নতুন যেটা দিয়ে ক্রিয়েট করবেন এটা দিয়েই লগইন করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আমি একটু স্যার চেঞ্জ করে দিই আইডিটা। স্যার 5 স্যার আমি এখন স্যার এইটা দিয়ে আরকি ক্রিয়েট করলাম। আ ক্রিয়েট করে এখন হচ্ছে এটা দিয়ে লগইন করব। আচ্ছা। এই হচ্ছে স্যার আমার আ জি। আরকি যে বুকমার্কের যে ইনিশিয়াল যে ইন্টারফেস ওইটা। এখন স্যার আমি যদি আমাদের
রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যার আমাদের অ্যাসাইনমেন্টে যেভাবে আর কি পয়েন্টগুলো বলা ছিল প্রত্যেকটা পয়েন্ট যদি স্যার রিক্যাপ করি, প্রথমে আছে স্যার নতুন বুকমার্ক যোগ করা আর কি। তো স্যার এটা আমি স্যার যদি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে আর কি আমি একটা যোগ করে দেখাচ্ছি। সরি সরি স্যার, স্যার আমি জাস্ট একটা লেটার টাইপ করে দেখাচ্ছি জাস্ট এখন একটু। ওকে স্যার, এটা ইনিশিয়ালি প্রথমেই আর কি এটা হচ্ছে আমাদের এটা যোগ হয়েছে, আমরা যেটা আর কি যোগ করলাম। আর তারপরে স্যার 2 নাম্বার পয়েন্ট ছিল হচ্ছে যে সব বুকমার্ক দেখা। স্যার এই পয়েন্ট একটু কনফিউশন মনে হচ্ছিল যে এটা কিভাবে কি করব। তো আমি স্যার এখানে একটা পেজ নাম্বারের অপশন রাখছি। তো এখানে আমি চাইলে আমার 6টা দেখাইতে পারবো, 6টা ক্লিক করলে। তারপরে এখানে চাইলে 9টাও দেখাতে পারবো। আর আমি এখানে আরেকটা অপশন রাখছি অল। তো যেখানে আর কি আমার যতগুলো আছে সবগুলাই দেখাবে। আর এখানে একটা পেজিনেশন রাখা হয়েছে। আমি এখন যেহেতু স্যার এখানে নেক্সট পেজ অ্যাপ্লিকেবল না, কারণ এখানে সবগুলাই আছে আর কি। আমি যদি এখানে হচ্ছে বুকমার্ক কমাই দিই সাপোজ 6টা, তখন আমার এখানে নেক্সট পেজটা অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ এটা মুভ করবে। আর স্যার এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার যেটা আছে যে বুকমার্কে বিস্তারিত তথ্য দেখা, অর্থাৎ বুকমার্কে যা যা আছে এটা আর কি আমরা দেখতে পারবো। স্যার এখানে হচ্ছে আমরা ডিটেইলসে যেয়ে আমরা হচ্ছে বুকমার্কে আমাদের সমস্ত ইনফরমেশনটা স্যার এখান থেকে দেখতে পারবো। আর সরি 4 নাম্বারে যেটা আছে যে সার্চ বার থেকে বুকমার্ক খোঁজা। তো আমি যদি স্যার এখন জাভাস্ক্রিপ্ট ইনফো যদি এটা এখানে টাইপ করি, তাহলে আমার ওই জাভাস্ক্রিপ্ট ইনফোটাই আসবে। সরি, বানান ভুল করছি স্যার। জি, সমস্যা নেই। এটা এইটা জি স্যার আসছে। আর 5 নাম্বারে যেটা ছিল ট্যাগ অনুযায়ী ফিল্টার করা। তো এখানে স্যার আমার একটু ইস্যু হয়েছে, আমি দুইটা অনলি একটা ট্যাগ আর কি ইফেক্টিভ হচ্ছে, মানে দুইটা দিলে আর কি কাজ করতেছে না। এটা স্যার আমি রিজলভ করব, কিন্তু স্যার আর কি একটা ট্যাগ অপশন যখন রাখতেছি ওটা আর কি কাজ করতেছে। আর আর তারপর হচ্ছে যে ফিল্টার রিসেট করা, ট্যাগ ফিল্টার রিসেট করে আবার সব বুকমার্ক দেখা। স্যার এখন হচ্ছে আমার জাস্ট এআইটা এআইটা এখন আছে। এখন আমি যদি স্যার রিসেট করতে চাই তাহলে পুরোটা দেখাবে। স্যার আমি রিসেটটা রাখছি হোমে, এখানে হোমে ক্লিক করলে আমার পুরোটা আর কি চলে আসবে। আচ্ছা, তারপরে স্যার আর্কাইভ করা বুকমার্ক দেখা। তো আমরা বুকমার্ক এটা আর্কাইভ করতে পারবো এখানে এভাবে আর্কাইভ করা, তারপর আর্কাইভে যে আমরা এটা দেখতে পাবো এখান থেকে। স্যার এখান থেকে আমি ডিলেটের অপশনটা একটু দেখায় রাখতেছি। স্যার আমি যদি ডিলেট করতে চাই তাহলে স্যার আমি ডিলেট করতে পারবো, এটা পার্মানেন্টলি ডিলেট করতে পারবো। এখানে আমাদের পপ আপ একটা মেসেজ আসবে, তার উপর ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি স্যার হচ্ছে আমরা কোনোটা একটা আর্কাইভ করে আবার আনআর্কাইভ করতে চাই, সেটাও স্যার এখান থেকে আমরা যে আনআর্কাইভ করতে পারবো। স্যার বুকমার্ক হচ্ছে পিন আনপিন করা। স্যার আমরা এটা করতে পারবো এখান থেকে, জাস্ট এখানে পিন করে তারপরে এখান থেকে আবার এখন পিন হয়ে গেছে, এখন আমরা চাইলে এখান থেকে আবার আনপিন করে দিতে পারবো। তারপর স্যার বিদ্যমান বুকমার্ক সম্পাদনা করা, অর্থাৎ হচ্ছে আগের বুকগুলো এডিট করে তাদের তথ্য আপডেট করা। আচ্ছা স্যার আমাদের যদি কোনো বুকমার্ক আগে থেকে থাকে স্যার, এটা আমরা হচ্ছে এডিট করতে পারবো। তো সাপোজ স্যার আমি একটা নতুন এখান থেকে এডিট করতে পারবো। এটা জাস্ট আমি নামটা এডিট করে দেখাচ্ছি স্যার, ফ্লেক্স বক্স। এটা আমি জাস্ট সেভ করে দিলাম স্যার, এখন শুধু জাস্ট ফ্লেক্স বক্স দেখাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে বুকমার্কের ইউআরএল কপি করা। স্যার এখানে বুকমার্কের ইউআরএলটা আমরা স্যার এখান থেকে কপি করতে পারবো। জাস্ট এখানে কপি করলে আমরা আমাদের ইউআরএলটা স্যার যদি দেখাতে চাই, এখানে স্যার যে ইউআরএলটা যে কপি হয়েছে স্যার এই যে আমরা পেস্ট করে দেখালাম স্যার, যে ইউআরএল কপি হবে আর কি। আর তারপরে পয়েন্ট ছিল যে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করা। তো আমরা স্যার এখানে ক্লিক করলে সরাসরি ওই ওয়েবসাইটে আর কি চলে যেতে পারবো, অনেক যে ওয়েবসাইটে আর কি করছি স্যার আমরা ফ্লেক্স বক্সে, এটা এখন চলে আসছে।
তারপরে যে অপশনটা ছিল আমাদের যে বুকমার্ক সাজানো আর কি, শর্ট করা, অর্থাৎ রিসেন্টলি অ্যাডেড, রিসেন্টলি ভিজিটেড, মোস্ট ভিজিটেড যে অপশনটা, এটা আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো সর্টিং অপশনে যে। তো রিসেন্টলি স্যার আমি যদি এখন একটা অ্যাড করি, আবার যদি অ্যাড করে দেখাতে চাই, স্যার এখান থেকে স্যার আমরা আহ, আচ্ছা রিসেন্টলি অ্যাড অলরেডি চলে আসছে। আচ্ছা মোস্ট ভিজিটেড, স্যার এখন মোস্ট ভিজিটেড অপশন আছে। এখন স্ট্যাক ওভারফ্লোটা মোস্ট ভিজিটেড হয়েছে, এখানে আমাদের 234 এখানে দেখাচ্ছে নাম্বার, আর এখানে 198, তো সবার আগে এটাই আছে। আর আমরা যদি স্যার রিসেন্টলি অ্যাডেড এখন ক্লিক করি, তাহলে স্যার আমরা এটা রিসেন্ট অ্যাড করেছি, এটা কি স্যার দেখাবে। আর তারপরে স্যার মানে লাইট ও ডার্ক থিম পরিবর্তন করা। তো আমরা স্যার থিমটাই এখানে রাখছি স্যার, আমি যে এখানে জাস্ট চাইলে আমি এটাকে হচ্ছে থিম পরিবর্তন করতে পারবো। এখন হচ্ছে ডার্ক থিম, স্যার ডার্ক থিমের ইউআই টা ডিজাইনটা অতটা মানে ভালো হয় না এখনো, মানে আর কি কিছু আর কি ভিজিবল আছে স্যার, তবে স্যার এটা অ্যাপ্লিকেবল স্যার আর কি থিমটা। আর তারপরে যেটা আছে যে ডিভাইস অনুযায়ী রেসপন্সিভ লেআউট। তো আমরা স্যার যদি ডিভাইস আমাদের ছোট হয়, তো সেক্ষেত্রে মোবাইল স্ক্রিনে যখন যাব, তখন স্যার হামবারগার মেনু যেটা আসবে স্যার, এটা আমাদের তখন চলে আসবে। আর এখানে যেহেতু স্যার মোবাইল ভিউ স্যার, তখন আর কি আমি যে পেজ নাম্বার এটা আর রাখা হয়নি মোবাইল ভিউতে, তখন এটা স্যার আর কি অ্যাপ্লিকেবল হবে। আর এখান থেকে আমরা স্যার সবই আর কি এগুলা অ্যাক্সেস করতে পারবো, যেগুলো আমাদের আছে আর কি, মানে ডেস্কটপ ভিউতে যেটা আর কি ছিল। জি। আর তারপরে স্যার আমাদের ছিল হচ্ছে হোভার ও ফোকাস স্টেট দেখানো। তো এখানে স্যার প্রত্যেকটা বাটন লিংক হোভার করে দেখানো আছে, কিন্তু স্যার শুধু জাস্ট আমি স্যার একটা ইন্টারঅ্যাক্টিভিটি, মানে যেখানে আর কি আমার কার্সারটা নিয়ে যায়, মানে একটু যে চেঞ্জ আসতেছে, এটা আর কি দেখানোর চেষ্টা করছি স্যার পুরোপুরি। স্যার এটা স্যার আমাদের অ্যাসাইনমেন্টের আর কি পার্ট ছিল আর কি, এই টপিকস গুলো স্যার কভার করছি স্যার এগুলো। জি, আপনার ওই যে ভিজিটেড এটা কি ডাইনামিক্যালি আপনি ইয়ে করছেন? জি স্যার, এখানে যদি স্যার আমরা যদি স্যার এটা ভিজিট করি সাপোজ, তাহলে স্যার এখন এই যে একবার এক কাউন্ট হয়েছে স্যার। জি, জি। আচ্ছা, আচ্ছা। তো ওনার আপনার ফাংশনালিটি দেখানোর একটা বিষয় আমার বেশ ভালো লাগছে। সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ, যদিও এটা হচ্ছে আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টে আমরা ইংলিশে দেওয়া হচ্ছিল ওটা। বাট আপনি সুন্দর করে সেটা আবার নিজের মতো করে বাংলায় করে নিছেন এবং দেখানোর সময় সেটা একটা, একটা করে দেখাচ্ছেন। সো ইটস এ গুড অ্যাপ্রোচ। আচ্ছা, তবে আপনার আ ডার্ক ডিজাইন প্লাস হচ্ছে এখানেও হচ্ছে এখানে মোটামুটি ঠিক আছে। বাট ডার্ক ডিজাইনে একটু সমস্যা আছে এবং এখানে আপনার ওই যে পেজিনেশনের ওই বিষয়টা হচ্ছে একটু ইস্যু আছে। এখানে আসলে যদিও আপনি বলছেন যে এটা আপনি সঠিকভাবে ইয়ে করতে পারেন নাই। কিভাবে করবেন? তো এইটা একটা অ্যাপ্লিকেশন আসলে এইভাবে মানে থাকা উচিত না যে ৬টা পেজ আসবে, তারপর হচ্ছে ১২টা আসবে। সো এটা আপনি চাইলে অ্যা মানে অন স্ক্রলে আপনি দিতে পারতেন যে যত নিচে যাওয়া হবে তত আসতে থাকবে। এরকম দিতে পারতেন। ঠিক আছে? অথবা আপনি নিজে থেকেই হয়তো অ্যা যে ১ম এ আপনি হয়তো ৬টা করে দেখাবেন, হ্যাঁ? বা ৯টা দেখাবেন। এরপরে হচ্ছে যদি বেশি থাকে, ৯টার বেশি থাকে তাহলে আপনার নিচে পেজিনেশনের বিষয়টা আসবে। আদারওয়াইজ আসবে না। এরকম ই মানে দেখাতে পারতেন। যাই হোক এনিওয়ে এটা কোনো অতটাও ইস্যু না। ঠিক আছে? আর হুম, সমস্যা নেই। আচ্ছা কোডটা একটু দেখি। জাস্ট এক ঝলক মানে কোডটা আসলে দেখ যারা স্যার এটি করছেন তারা আসলে ইনডেক্স, আর এটা হচ্ছে HTML আমাদের তো মূলত শুধু জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কোডটা দেখেন। জি স্যার, জি স্যার। স্যার এখানে সাইন আপের যেটা আর কি আমাদের পাসওয়ার্ড স্টোর করার জন্য আর কি ইনফরমেশন গুলা, নেম আইডি এটা। হুম, আর স্যার আমি স্যার কমেন্টস আউট করে রাখছি সবগুলা, যাতে আর কি বুঝতে পারি পরবর্তীতে। হুম, হুম। হ্যাঁ, তারপর লগ ইন লগ আউটের সেকশন এটা স্যার। আর অ্যাপ হাইড করা হয়েছে স্যার। এখানে এই যে মিড পেজ স্ট্যাটে কি অবস্থায় থাকবে আমাদের, তো স্যার, আচ্ছা এই স্যার অনেক বড় কোড স্যার, অনেক। হ্যাঁ, সেটা তো হবেই। প্রজেক্টটা হচ্ছে সবাই ডেফিনিটলি সবাই সবার সোর্স কোড GitHub এ আপলোড করে রাখবেন। সো দ্যাট
আপনারা সেম এই প্রজেক্টেই আমরা হচ্ছে আবার রিঅ্যাক্টে এটাকে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? যাতে করে রিঅ্যাক্টের দ্বারা আপনি কিভাবে বেনিফিটেড হচ্ছেন সেই বিষয়টা আরও ভালো মতো রিয়েলাইজ করতে পারেন। ঠিক আছে? অলরেডি আপনারা হচ্ছে এই প্রজেক্টের কিন্তু ২ টা মানে রিঅ্যাক্টে ২ টা পার্ট আপনারা করে ফেলতে পারবেন। কারণ আমরা হচ্ছে একটা প্রজেক্ট দেখছিলাম যেটা রিঅ্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে ছিল, সেটা হচ্ছে থিংকিং ইন রিঅ্যাক্ট, তাই না? একটা জি স্যার। প্রজেক্ট দেখছি না? জি সেখানে স্যার। একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করার কি স্টেপ ফলো করা উচিত, তারা কিন্তু খুব সুন্দর একটা গাইডলাইন করছে এবং ওখানে ২ টা স্টেপ অলরেডি আপনারা এখান থেকে করতে পারবেন। সেই ২ টা স্টেপ কি? ১ম হচ্ছে ব্রেকডাউন করা, যে কাকে আপনি কম্পোনেন্ট তৈরি করবেন। অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে সেটার একটা স্ট্যাটিক ভার্সন তৈরি করা। অলরেডি যারা এই প্রজেক্টটা করছেন, আপনাদের স্ট্যাটিক ভার্সন কিন্তু হয়ে গেছে, তাই না? শুধু এখন জাস্ট কম্পোনেন্টের মধ্যে ওটা মানে পেস্ট করে দিবেন। আমরা শুধু এটাকে যখন রিঅ্যাক্ট করব এই সেম প্রজেক্টেই, তখন আমরা ৩ নাম্বার স্টেপ থেকে শুরু করব। মানে একটা প্রজেক্টকে আমরা কিভাবে আ আ মানে সোজা কথা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সেটার যে স্টেপগুলা মনে আছে তো আপনাদের? আমরা যে দেখছিলাম যে প্রজেক্টটা। তো ঠিক আছে, আপনার স্ক্রিনটা বন্ধ করেন। এরপরে আসেন হচ্ছে মুস্তাকিন। আপনাদের মার্কটা কিছুক্ষণের মধ্যেই বা আজকে রাতেই আপডেট হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। স্যার স্যার আরেকটা আচ্ছা বলেন। স্যার একটা পয়েন্ট স্যার, ওই যে নেক্সট সোমবারে আমাদের স্যার ওই যে রিয়াক্টে যে ২ টা স্যার করাইছিলেন আরকি স্যার, যে থিংকিং ইন রিয়াক্ট আর একটা স্যার যে গেম, ওইটা স্যার ২০০ মার্কের স্যার অ্যাসাইনমেন্ট ছিল আরকি। মনে করায় দিতে বলছিলাম স্যার। নেক্সট উইকে? জি স্যার, নেক্সট সোমবারে। জি স্যার। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। স্যার আমি ওই যে ফার্স্টে দেখাইছিলাম, তো আমি যেটা নতুন করে বানাচ্ছি ওটা তো ভিজিট দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে। আপনি কি দেখবেন? আচ্ছা, না, এখন আর দেখা লাগবে না। সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে মুস্তাকিন চৌধুরী, আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ। ওকে স্যার, এই যে আমি আর আপনি বলছিলেন আমাকে, আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে অথেন্টিকেশনের বিষয়ে, যেটা টাস্ক করবো। সো আপনি বলছেন যে অত বেশি টাস্ক করার দরকার নেই, জাস্ট একটা লগইন সিস্টেম থাকলে হলো। তো এই কারণে আমি অথেন্টিকেশন অত বেশি সময় দিইনি, হুম। যেহেতু এটা একটা ফোল্ডিং প্রজেক্ট। জি। সমস্যা নেই। ওকে স্যার, এই জন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্ট কিংবা রিসিট পাসওয়ার্ড এসব আমি কিচ্ছু দিইনি। আচ্ছা, এগুলো সমস্যা নেই। কারণ এটা আমাদের যেহেতু ফ্রন্ট এন্ড প্রজেক্ট, সুতরাং জি এটাতে আমাদের এতটা তো জি। আপনি আর লগ ইন করে আপনি আমি মেইন হচ্ছে যে ইউজার গুলো স্ট্যাটিক ভাবে রেখে দিয়েছি, কয়েকটা ইউজার, ৫-৬টা ইউজার, তারাই শুধুমাত্র লগ ইন করতে পারবে, এছাড়া পারবেন না। তো আমি যদি, আচ্ছা আমি ভুল কিছু দিয়ে ট্রাই করি, সেটা আমি দিলাম। ও আচ্ছা, জি, ইউ আর নট আওয়ার মেম্বার, সেটা দেখাচ্ছে প্রথমে, কারণ এই ইমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট নাই। সো এখন যদি আমি একটা ভ্যালিড ইমেল দিই কিন্তু পাতাটা রং দিই, তাহলে সামথিং ভুল একটা পাসওয়ার্ড দিলাম। সো সরি, ইউ এন্টার ইনকারেক্ট পাসওয়ার্ড, ট্রাই অ্যাগেইন। এখন যদি ভ্যালিড পাসওয়ার্ড দিই, ইউ আর সাকসেসফুলি লগ ইন, সো ওকে দিলাম। এটা আমার, সো আমার স্ক্রল করার সময় নেভিগেশনটা আর কি আলাদাভাবে স্ক্রল হবে, আর এখানে মেইন পার্টটা আলাদাভাবে স্ক্রল হবে। সো এই যে আজিজুল ভাইকে দেখলাম যে নেভিগেশন এর সময় স্ক্রল করার সময় দুটাই স্ক্রল হচ্ছে। সো এটা আমার এটা হচ্ছে। ও আচ্ছা, ২ টা একসাথে হচ্ছিল হাফিজুর জি রহমানেরটা। জি। আমি ভাবছিলাম যে মনে হয় মানে এরকম ভাবে হয়তো করতে বলছিলেন, পরে দেখলাম যে আমি ওই ফরটেন মেন্টরে যে দেখলাম যে না, এটা এরকম ভাবে করতে পারিনি, আমি যেভাবে করছি ওভাবেই করতে বলছিল। আচ্ছা, এটা আমার সেও ইয়েতে দিলাম। অবশ্য আসে নাই। তবে হ্যাঁ, এইজন্যে আমি আপনারা সবাই হচ্ছে থাকা উচিত ইয়েতে আজকের ক্লাসে। কারণ মানে এটা খুব ইম্পর্টেন্ট যে কে কিভাবে করছে। এই বিষয়টা কিন্তু একজন আরেকজনেরটা দেখে শিখতে পারেন। সে কারণে আমি জি জি আজকের ইয়াটা আমি লাইভেও দিয়ে দিছি। অলরেডি লাইভ চলতেছে। যাতে করে আপনাদের জুনিয়র, হ্যাঁ? তারাও হচ্ছে দেখে কিছুটা শিখতে পারে যে
একটা মোটামুটি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে এটা ডেফিনিটলি একটা অনেক ফিচার আছে এই প্রজেক্টে। তো সেটা কিভাবে আচ্ছা করা আমি যায় সেটা তারা দেখতে পারে। আচ্ছা আমি একবার হাফিজ ভাইকে বলতে চাই যে ভাই আমি আপনার ভুল ধরার জন্য ছিলাম না, আমি ছিলাম যে আমি নিজে বলছিলাম কিনা সেটা আর কি ইনশোর করার জন্য আর কি হ্যাঁ, কন্টেন্ট হ্যাঁ, হ্যাঁ। গেছিলাম। আপনার আমি ডেফিনিটলি। ভুল ধরতে চাইনি আর কি। না সমস্যা নাই। কনস্ট্রাকটিভ বিষয়গুলো তো এটা এতে করে আসলে মানে উনিও বিষয়টা টেক কেয়ার করবে। এরপরে পরবর্তীতে এই টাইপের কোনো প্রজেক্ট করে। কারণ ডেফিনিটলি কিন্তু অন স্ক্রলে আপনার ২ টা একসাথে স্ক্রল হওয়াটা উচিত না। কারণ ২ টার পার্টটা আসলে আলাদা। Yeah. তাহলে আমি শুরু থেকে দিলে শুরু করি। এখানে হচ্ছে অ্যাড বুকমার্ক, এখানে আসলে একটা পপআপ আসবে আর নিচে হচ্ছে একটা ব্লার ইফেক্ট আসবে, যেটা হচ্ছে যে আমাদের ডিজাইন এরকমই ছিল। সো হুম। আমি ডিজাইনের আর কি কপি করার চেষ্টা করছি এই ডিজাইনটাকে। সো আমি যদি ডাম্পিটা টানি, তো এখন আমি ক্যান্সেলও করতে পারি। আবার এখানে বুকমার্ক অ্যাড হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে পিন আনপিনের বিষয়টা হচ্ছে যে যেটা আনপিন, পিন আনপিনের বিষয়টা আমি আলাদাভাবে রাখছি। এই যে আনপিন যেটা সেটা হচ্ছে যে একটু বাঁকা করে থাকবে, আর যেটা পিন সেটা একদম সোজা হয়ে থাকবে। সো এখানে আমি আমার আনপিন করতে পারি। এই যে একটা পপ আসবে, আনপিন করেছি। আমি ৪ ভাবে আর কি শর্টেড করছি। এট দ্য ফার্স্ট টাইম হচ্ছে যে পিন আনপিনের বিষয়টাকে লক্ষ্য করবে যে পিন আনপিন কি পিনে আছে আর কি আনপিন আছে। তারপর এখানে শর্টিং এ আছে যে আমাদের রিসেন্টলি অ্যাডেড। প্রজেক্টের রিকোয়ারমেন্টে কি এরকম আইকনটা এরকম বেঁকা হয়ে যাবে এরকম জি, জি, ছিল? জি, 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 এরকমই ছিল। আচ্ছা। আচ্ছা, এখানে আমি একটু মাঝখানে ছোট্ট করে আপনাদের একটু একটা জিনিস বলে নিই। সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যখন রিকোয়ারমেন্ট যেটা দিবে সবসময় আপনার থাকবে যে ওইটাই করা। ঠিক আছে? জি, যেমন অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনার অনেক সময় মনেই হতে পারে যে না, এটা ক্লায়েন্ট এভাবে না বলে এটা যদি এভাবে করা হতো তাহলে হয়তো বেটার হতো। ঠিক আছে? আপনি মনে করেন যে একটু পাকনামি করে দিলেন সেটা। দেখবেন যে ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাই হয় না। এরকম হয় অনেক সময়। জি। আপনি বড়জোর যেটা করতে পারেন ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে, "আচ্ছা আমি যদি এটা এভাবে করি আপনি কি এটা পছন্দ করবেন?" ঠিক আছে? তো এখানে ক্লায়েন্ট বলতে আমি হচ্ছে যে লাইক আপনি যদি যদি সরাসরি জব করেন সেক্ষেত্রেও আপনার যে বস বা টিম লিড হোয়াটএভার যেটাই হোক না কেন, সেও আপনার একজন ক্লায়েন্ট। ঠিক আছে? বা আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন সেটাও হতে পারে। এনিওয়ে তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন বলেন। স্যার এই যে রিসেন্টলি অ্যাডেড এর সময় যে রিসেন্টলি অ্যাডেড মেবি এই যে এটা সাপেক্ষে কি হচ্ছে, কারণ যেহেতু আমি এখন এটা অ্যাড করলাম, হুম, হুম। সব ফার্স্টে আসছে। অ্যান্ড রিসেন্টলি ভিজিটেড, এক্ষেত্রেও এই যেটা রিসেন্টলি ভিজিটেড হচ্ছে মোস্ট ভিজিট 234, এরপর যে আমি ভিজিট করবো। সো ভিজিট হবে, এখন আমার কাউন্ট 1 বেড়ে গেছে 34 থেকে 45। আর এখানে ডেটটা চেঞ্জ হয়ে গেছে, এই যে 10 নভেম্বর, এরপরে কিন্তু 10 নভেম্বর ছিল না। হুম। এখানে আমি কপি করতে পারবো। যখন আপডেট করছেন তখন এটা হুম। জি, এখন আমি এটাকে এডিট করতে পারবো। এডিটের সময় এরকম একটা ফর্ম আসবে। সো আমি স্ট্যাক ওভারফ্লো কাছ থেকে বুঝে গেছিলাম। কি হলো এডিটের সময় কি হলো? ও এই বাইরে চলে গেছিল, বাইরে ক্লিক করছিল। আচ্ছা, আচ্ছা। মানে এরকম আমি করছিলাম যে এই ফর্মের মধ্যে যদি ক্লিক না করে অন্য কোথাও বাইরে ক্লিক করে তাহলে পপ আপটা বন্ধ হয়ে যাবে। হুম। আচ্ছা, এখানে আপনার একটা ফিচার আমার বেশ পছন্দ হয়েছে। সেটা একটু মানে বলি যাতে করে সবাই বুঝতে পারে। সাধারণত পপআপ যখন আমরা করব, তখন পিছনের যে আমাদের মেইন যে ইউআইটা, এটা একটু ব্লার করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে? যেমনটা ওনারটায় দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু আই থিংক স্যার আমার মনে ছিল যে রিকোয়ারমেন্ট এরকমই ছিল, ডিজাইন এরকমই ছিল। সো এই কারণে আমি এরকম করছি। জি, জি, জি। তাহলে তো রিকোয়ারমেন্টে কিন্তু একদম আ সঠিকটাই ছিল আরকি, হ্যাঁ? মানে এতে করে হবে কি আ মানে এটা এটা দেখতেও সুন্দর লাগে এবং হচ্ছে আ বেশ একটা আলাদা একটা ফিল দেয়। একটা প্রজেক্টের কিন্তু আলাদা একটা করে। আর আপনি যদি যখন কোনো কিছু এড করেন বা এরকম পপআপ নিয়ে আসেন, পিছনের ব্যাকগ্রাউন্ড সবকিছু কালো-টালো করে দেন, ঠিক আছে? বা অন্য কিছু করে দেন। তাহলে কিন্তু একটা মনে হয় মানে ভাবটা এরকম মনে হয় যে অন্য একটা পেজে হয়তো চলে আসলাম। বিষয়টা এরকম। কিন্তু আপনি কিন্তু এই পেজেই আছেন। তাই না?
তবে জি। এখানে আপনার ২ টা ডান সাইডে আমি হচ্ছে 3 ডট দেখতে পাচ্ছি যেটা ভেসে আছে। মনে হচ্ছে এরকমই। স্যার এই যে ডান সাইডে স্যার, হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। ডান সাইডে। ও আচ্ছা, আমি ওখানে ওইভাবেই রাখছি আরকি। মানে আমি চাইছিলাম যে এভাবেই থাক। না 3 ডটটা যেহেতু ওটা ব্লার হয়ে আছে, ওটা পিছনে আছে। তো ওটা আসলে জেড পিছনে ইন্ডেক্সটা আমি মানে জেড ইন্ডেক্সটা আমি বাড়ায় দিছি ওটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। ওটা আমি চাইছিলামই যে এরকম। তাহলে যে এডিট করলে সেটা হচ্ছে এই যে ছিল। হুম, এই যে করার পর এন্ড দেন মনে হয় তো শর্টিং দেখাইলাম, এবার সার্চিং তেল দেখাই। এই যে সার্চিং এখানে এই যে এভাবে আর কি পপটা আসছে, লেখাটা আসছে এভাবে মনে হচ্ছিল আমি যতদূর দেখলাম। আর আমি হুবহু কপি করার চেষ্টা করছি তো হুম, হুম, সেভাবে আসছে। এবার যদি আমি ফিল্টারিং করি তাহলে এই যে বুকমার্ক ট্যাগ টুলস, হুম, এরপর হচ্ছে যে এই যে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখার জন্য এখানে গ্রিন একটা সার্কেল নিচ্ছি যে বর্তমানে আমি হোমে আছি হুম, এন্ড আর্কাইভে। এরপর হচ্ছে আমি আর্কাইভে চলে যাবো। সো আর্কাইভেও আর কি এটা একটা অ্যাপ্লাই হচ্ছে। সো ট্যাগটা যদি মুছে দিই তাহলে আবার আর্কাইভে লেখা হচ্ছে। এখানে আবার ডিলিট পার্মানেন্টলি করলে এখানেও একটা পপ আসবে, সেম হুম, সব জায়গায় একটা করে পপ। হুম। এরকম ভাবে আর কি ছিল ইউআইতে। ডিলিট করলে ডিলিট। আমি যদি হোমে এসে নতুন কোনো কিছু আর্কাইভে অ্যাড করি, 3টা হয়ে গেছে, 2টা থেকে 3টা। জি। আ আপনি হচ্ছে দেখি কোনো একটা ভিজিট করেন তো এটার কাউন্টারটা বাড়ে কিনা ডায়নামিক্যালি? ও এটা তো ফার্স্টে দেখলাম স্যার। আচ্ছা সমস্যা নেই, আরেকবার দেখাই। হ্যাঁ, হ্যাঁ, অলরেডি দেখি হয়ে গেছে ভিজিট মনে করলাম। হচ্ছে। হ্যাঁ, এই যে 90। জি, জি। এরপর পিন আনপিন করলে হচ্ছে ডাইনামিক্যালি আর কি ওই যে আইকনটা চেঞ্জ হবে। এই যে ও নিচে চলে গেছে। নি নামটা কি ছিল আমি ঠিক জানি না। এটাই মনে ছিল নাকি? এটাই ছিল। না 90। এটা কি আনপিন করলেন? জি আনপিন করছিলাম মেবি। এই যে আনপিন করলে হচ্ছে যে নিচে চলে এই গেছে। যে আনপিন, যে আনপিন। এখন মেবি শর্টিং করা আছে, এই যে শর্টিং করা আছে। হুম, শর্টটা যখন বাদ দিব তখন আর কি ওটা পিন অ্যান্ড পিনের বিষয়টা থাকবে। এই যে পিন অ্যান্ড পিন বিষয়টা হচ্ছে, এটা বাই ডিফল্ট থাকবে। ওকে, আমি একাধিক ট্যাগ যদি ইউজ করি তাহলে এভাবে আসবে। হুম, যে 2 ট্যাগের মধ্যে যেগুলো ইনক্লুডেড আছে সেগুলো আর কি দেখাবে। এবার আমি রেসপন্সিভ বিষয়টা যদি দেখাতে চাই, জি। এখানে একটা পপ আসবে হুম, হুম, হুম। সাইড বার। দেন আমি যদি এই সাইড বারটার অন্য কোথাও টাচ করি তাহলে সাইড বারটা চলে যাবে। আবার আমি যদি ক্রসে ক্লিক করি তারপরে চলে যাবে। জি, জি। পারফেক্ট। সেম শর্টের ক্ষেত্রেও এটা করছি। আচ্ছা শর্টের ক্ষেত্রে মেবি করিনি। এবারে লেখাটা থাকবে না, জাস্ট আইকনটা থাকবে। আইডির ক্ষেত্রে হুম, হুম। ওকে। ঠিক আছে, ঠিক আছে। আ আ আপনার কোডটা জাস্ট এক ঝলকে একটু দেখান। ওকে। ফিচার তো সব দেখানো হয়ে গেছে। স্যার আমি আপনার কাছে অনুমতি নিয়ে আর কি ভিট দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম। আপনি আমাকে বলছিলেন যে ক্রিয়েট করা যাবে, সমস্যা নাই। টুল হিসেবে তুমি যেটা ইউজ করো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক জি আছে। আমি তাই ভিট দিয়ে করছি। এজন্য এসআরসি ফোল্ডারটা আর কি আছে এখানে। হুম, যেহেতু ভিট দিয়ে ক্রিয়েট করছি। হুম। কিন্তু রিঅ্যাক্ট ইউজ করিনি। আমি হ্যাঁ, হ্যাঁ, ভ্যানিলাতেই করছি। বুঝতে পারছি। ভ্যানিলা দিয়ে ইউজ করছেন। বাট আপনি টুল হিসেবে ভিট ইউজ করছেন। জি, জি, জি। আর সবাই দেখলাম যে আ সাধারণভাবে যেরকম ভাবে করা উচিত সেরকম ভাবে করেছে, যে তারা সিলেক্টর করে এখানে বিভিন্ন ট্যাগকে সিলেক্ট করছে, আইডি দিয়ে সিলেক্ট করছে। বাট আমি এখানে হচ্ছে যে রিঅ্যাক্টের মতো করার চেষ্টা করছি। ভ্যানিলা জেএস দিয়ে আর কি রিঅ্যাক্টের মতো কিছু একটা করার চেষ্টা করছি। তো যে কারণে আর কি ইউআইটা ডাইনামিক্যালি রেন্ডার হয়। এক্ষেত্রে এই যে রিঅ্যাক্টের মতো করে, একদম ও রিঅ্যাক্টের মতো করে। জাস্ট বলা যায় যে একটা মিনি ভার্সন, রিঅ্যাক্টের মিনি ভার্সন ভ্যানিলা জেএস দিয়ে। আচ্ছা, আ এটা তো React এর মতো করে না, আপনি তো React ই করে ফেলছেন। কিন্তু ভ্যানিলা জেএস ছিল। ঠিক আছে? কারণ হচ্ছে যে ভ্যানিলা JS বলতে আপনি এখানে কি বোঝাচ্ছেন? .js দিয়ে এক্সটেনশন জি, দিয়ে? ডট JS এক্সটেনশন দিলেই ভ্যানিলা JS হয় না।
আপনি যদি একটা React কম্পোনেন্ট ইয়ে করেন, আপনি যদি .js দেন কাজ করবে, সমস্যা নেই। তো হ্যাঁ, আমি এখানে তো রিঅ্যাক্ট কিছু ইউজ করিনি স্যার। আমি ভ্যানিলা রিঅ্যাক্ট জেএসই ইউজ করছি। আপনি যে রিটার্ন করতেছেন, রিটার্নের মধ্যে যেটা আছে সেটাই তো JSX। জেএসএক্স কিন্তু এটা তো আমি টেক্সট কন্টেন্ট হিসেবে মানে ইনার এচটিএমএল হিসেবে ইয়ে করছি। এটা একটা ফাংশন। মানে এটা একটা রিঅ্যাক্টের যেমন কম্পোনেন্ট সেটা একটা কম্পোনেন্ট আমি তৈরি করছি নিজে থেকে এবং আসলে এটা আমি যদি মেইনে আল্টিমেটলি যাই এটা কিন্তু মেইনে আমি কল করছি। এই যে মেইনে জি, আমি জি। কল করছি। বুঝতে পারছি। বাট আল্টিমেটলি যে আপনার ইনার হচ্ছে এচটিএমএল যে করে। ইনার এচটিএমএল করে। হুম, এই যে React এর যে এই যে ইনার কম্পোনেন্ট, এচটিএমএল। ঠিক আছে? ইনার React এচটিএমএল। এর যে কম্পোনেন্ট, সেই জি। কম্পোনেন্টও কিন্তু একটা ফাংশনই। ঠিক আছে? আমরা জি, জানি জি এটা। আমি সেটাই করার চেষ্টা করছি। সেটাই বলতেছি যে সেই কারণে ওখানে আপনার যাই হোক আপনি মানে ভ্যানিলাতেই মানে সবকিছু ধরা-টরা সবকিছু ইয়ে করে এগুলো অবশ্য জি, ভ্যানিলাতেই এখানে করছেন। কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি নাই। হুম, আপনি অনেক জায়গায় হয়তো দেখতে পারেন যে এই যে এখানে দেখে আপনি মনে করতে পারেন যে আমি jQuery ইউজ করছি। বাট না। এখানে আমি utils.json নামে js নামে utils.js নামে একটা ফাইল ক্রিয়েট করছি। এই যে এখানে আপনাকে দেখানো হয়েছে। এখানে আমি জি, জি, শর্টকাট লিখে রাখছি। জি, জি। এটা কোনো jQuery না। হুম, সব ভ্যানিলাই। কিন্তু আমি ফ্রেমওয়ার্ক যেগুলো কাজ করে ওগুলাকে আমার মতো ১ম এ বানায় নিছি যাতে সময়টা জি, কম লাগে। জি বুঝতে পারছি। সেক্ষেত্রে ও তো সমস্যা নেই স্যার। না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ওকে। কারণ আপনি তো আর হুবহু React এর মানে ইয়েটাকে ইয়ে করেননি। জি, সমস্যা জি। নেই। আমি ওটা নিজে ভ্যানিলা দিয়ে বানাইছি। জি, জি। ঠিক আছে আপনার স্ক্রিনটা বন্ধ করেন। নেক্সট এ কে আসবেন? ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ওকে এ স্যার। আর এখানে কেউ আমি করছেন? পাস করে দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার আমি তো মানে পুরোটা কমপ্লিট করতে পারি নাই। এই কিছু মানে ফাংশনালিটি রয়ে গেছে আরকি। আমি কি দেখাবো? জি, যতটুকু করছেন ততটুকু দেখেন। আপনার পূর্ণ নামটা একটু বলেন তো? বা স্যার স্টুডেন্ট আইডি বললেও চলবে। মোহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। ব্যাচ 7 আচ্ছা 29 আইডি। হাবিবুল্লাহ হচ্ছে ২ জন আছে। আপনি পুরো স্টুডেন্ট আইডিটা বলেন। 7 শেষে 29 ব্যাচ 7 এর শেষে 29 মানে 29 নাম্বার আইডি আরকি। জি, বুঝতে পারছি। স্ক্রিন তো মানে দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। এটা মানে এতটুকু করতে পারছি আরকি। এই মানে বুকমার্ক এড হবে, হুম, তারপরে সার্চ করলে তো আসবে। তারপরে ট্যাগ দিয়েও চেঞ্জ আসবে। তারপরে আর্কাইভও আসবে, ফর্মও আসবে। শর্ট বায়ও হবে। শুধু এইখানে এই এডিট অপশন যেটা আছে, হুম। এটা মানে আসবে না। মানে এটা হবে না আরকি। আর ভিজিট হবে। আর এখানে মানে আপডেট গুলো এখনো করিনি। এখানে যে আপডেট হবে ভিজিট করলে জি, জি, ডায়নামিক করেননি। এইখানে যাবে। হ্যাঁ, এখানে যাবে কিন্তু মানে এখানে আপডেট হবে না আচ্ছা, আপাতত। আর আচ্ছা এটা একটা তো এড করেন তো দেখি। হ্যাঁ, এখানে এড বুকমার্ক দিয়ে ধরেন এই দিয়ে মানে সবগুলোতে একটা ওয়ার্ডই দিচ্ছেন। জি, জি। এখানে একটা আমি দিচ্ছি। এখানে ট্যাগ দিলাম এ এবং এখানে এই ট্যাগ আসছে। হুম, তারপরে এটা আসছে তো এখানে মানে ওই মানে এটা ডাইনামিক্যালি লোগোটাকে ফেচ করে নিবে হুম। আচ্ছা ঠিক আছে। নিচে তারপরে এখানে ক্লিক করলেও এটাতে যাবে। হুম, তারপরে ভিজিট দিয়ে গেলেও যাবে। তারপরে কপি ইউআরএল দিয়ে গেলে কপি ইউআরএল হবে। আর পিন দিলে এই পিন হইছে এখানে। আগে ২ টা পিন আছে তো এইজন্য এটা মানে যা সামনে যায়নি আরকি। পিন আনপিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? পিন মানে আপাতত করিনি আরকি। আচ্ছা, আচ্ছা। আনপিন মানে এটা পিন আবার ক্লিক করলে আনপিন হয়ে যাচ্ছে। যেমন এটাই আনপিন করলে আনপিন হয়ে যাবে। কিন্তু মানে ওই তার নামটা ডাইনামিক্যালি যেমন এটা যদি পিন করি আগে চলে আসছে। হুম, আনপিন হুম। মানে নামটা চেঞ্জ হয় না আরকি। এটা জি, পরে চলে গেছে এটা আগে চলে আসছে। আর যদি জি। এটাকে করি পিন তাহলে এটা সামনে চলে আসবে। এটা আনপিন করলে আনপিন হয়ে যাবে। চিহ্ন চলে গেছে আরকি। আমি মানে ওভাবে করিনি। চিহ্ন দিয়ে করছি। মানে আর থাকবে বা চলে যাবে। এই পিন হচ্ছে এটা আরকি। আর শর্ট জি, দিলে যেমন এই মোস্ট ভিজিটেড দিলে মোস্ট ভিজিটেড যেগুলো মানে আপাতত যেগুলো আছে ডাইনামিক্যালি ওগুলো আসবে আরকি। যেমন পিন গুলো সামনেই থেকে গেছে। এই পরের থেকে আসছে আরকি। আর এইখানে মোস্ট ভিজিটেড এর পাশে একটা চিহ্ন থাকবে। মানে এটা সিলেক্টেড আছে আপাতত। হুম, হুম।
তারপরে রিসেন্টলি ভিজিটেড দিলে এগুলো সামনে চলে আসবে। মোস্টলি মানে ওভাবে শর্ট হবে আর কি, শর্ট হবে। আমি মানে এভাবেই রাখছি সবগুলো। আর আ সার্চ দিলে ধরেন এই গিট মানে একটা একটা দিলে আসবে আর কি, এটাই। হুম। আর্কাইভের ফিচার করছেন? হ্যাঁ আর্কাইভ? হ্যাঁ হ্যাঁ, আর্কাইভ করছি। তাহলে গিটহাবকে যদি আমি আর্কাইভ করি, আর এই আর্কাইভে চলে গেছে এটা। আচ্ছা, এটা ইউআই তে একটু ঝামেলা হয়ে গেছে তাই এই দিক আচ্ছা। দিয়ে। মানে এখানে আসছে যদি আরেকটা দিই, এই আরেকটা দিলে আরেকটা, সব মানে যতগুলো আর্কাইভ দিব যাবে। তার মানে এখান থেকে ডিলিটের অপশনটা মানে আপাতত রাখিনি আর কি। অপশন গুলো আছে, হচ্ছে এখানে ক্লিক করলে এখন আসতেছে, এটাতে আসতে হবে। মানে কেউ এগুলো কাজ করতেছে না আর কি, ওই উপর দিকে কাজ করবে। ভিজিট দিলে ভিজিটে যাবে, আর মানে নিচের দিকে কাজ করতেছে না আপাতত। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আর আছে। যদি এখানে এই মানে এইভাবে দিলে ট্যাগ সিলেক্ট করলে ট্যাগ অনুযায়ী আসতে থাকবে আর কি। যেমন 6টা সিলেক্ট করছি, সিএসএস দিয়ে 6টা আসছে। মাল্টিপলও করা যাবে। মানে রেফারেন্স করলাম, তাহলে রেফারেন্স আর সিএসএস যেটাতে ছিল এটা আসছে আর কি। এইভাবে মানে কিছু ফাংশনালিটি এখনো বাকি আছে। হুম, হুম, হুম। ঠিক আছে। আ স্ক্রিন অফ করে দিবা তাহলে? জি, স্ক্রিন অফ করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এরপর কে দেখাতে যাচ্ছেন? ফারহান খান, আসেন। জি স্যার, আমারও অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ফাংশনালিটি বাকি আছে। আমি অ্যাকচুয়ালি বেশ কিছুদিন করতে পারি নাই, হুম, কারণ আমার এই সামনে স্কলারশিপ এক্সাম আসতেছে। তারপরে আমাদের স্কুলের মধ্যে কয়েকটা বেশ প্রোগ্রাম ছিল, সো প্র্যাকটিসের জন্য বেশি সময় পাই নাই। আমি বেশ কয়েকটা ক্লাসের আগে জয়েন করতে পারি। সো আমি অ্যাকচুয়ালি এটা পরের ক্লাসে দেখাতে চাচ্ছি। উম পরের ক্লাসে যদি দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার আর ৩০০ মার্কের মধ্যে ইভ্যালুয়েশনটা হবে না। কারণ আপনি পরে দেখাচ্ছেন। অলরেডি এটা কে কিভাবে করছে সেটার কিন্তু আ ইয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। ফেসবুকেও যাচ্ছে। সুতরাং আ অ্যা এখন তো ৩০০ মার্কের মধ্যে ইভ্যালুয়েশন হবে। সো করা হচ্ছে আরকি, আপনি পরের সপ্তাহে দিলে আপনাকে হচ্ছে যে আ আ 250, তো ২৫০ মার্কের মধ্যে ইভ্যালুয়েশন করা হবে। সমস্যা নাই, আমার অ্যাকচুয়ালি মানে ফুল ফ্রেমওয়ার্কটাই বানানো শেষ। আমার জাস্ট অ্যাড বুকমার্ক আর জাস্ট ইউআইটার একটু ডিজাইনটা ঠিক করা লাগে। তাছাড়া জি, আর বাকি কিছু নাই। ঠিক আছে। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর কেউ আছেন? মাহিদ, জি, আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্ক্রিন শেয়ার দিব? জি, জি। ইনশাআল্লাহ দেন। স্যার আমারটাও সম্পূর্ণভাবে হয় নাই, কিছু কিছু কমতি আছে। এখানে স্যার কার্ডগুলা স্যার আমি ডিরেক্ট জেসন থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফেচ করে নিয়ে আসছি। হুম, যার কারণে এরপরে যখন আমি কার্ডগুলা ভিজিট করতেছি বা যে ভিজিটের ইয়াটা দাঁড়িয়ে গেলেই আমি আবার জেসনে আপডেট করতে পারতেছি না। যার কারণে স্যার এগুলা বাড়তেছে না। আর এমনি এদিকে এগুলা বাকি আর্কাইভে যেগুলা ট্রু ট্রু দেওয়া আছে জেসনের মধ্যে, ওগুলা আর্কাইভে নিয়ে আসছি। এখন আমি যদি এখান থেকে যদি এগুলাকে ইয়া করতে পারি, অ্যাচিভ এর মাধ্যমে ট্রু করতে পারি আর্কাইভের মাধ্যমে, তাহলে এটা এখানে চলে আসবে। ওইটা জেসন আপডেট করতে পারতেছি না বিধায় এটা স্যার চেঞ্জটা করতেছে না। যেগুলো আগে থেকে জেসনের ট্রু ছিল ওগুলাই আসতেছে, এন্ড বাকি যে এগুলা কাজ করতেছে। জি, কিন্তু ওইটা আপনার ডায়নামিক্যালি কিন্তু করা যাবে। সবাই কিন্তু জেসন থেকেই নিয়ে আসে এটাগুলা। স্যার আমি মানে খুঁজছিলাম, হ্যাঁ, এটা পাইতেছিলাম না। আরেকটু এআই করে দিচ্ছে কিন্তু আমি কিছু বুঝতেছি না, সেজন্য এটা আমি ইউজ করি। আচ্ছা। সার্চটাও কাজ করে, স্টেক ওভারফ্লো। সার্চের মধ্যে স্যার এই যে রিসেন্টলি অ্যাড করছিলাম, তারপরে মোস্ট ভিজিট যে ৩৫২, তারপর রিসেন্টলি ভিজিট। এটা ভালো করে কাজ করলে মাঝে মধ্যে প্রবলেম করে স্যার। অ্যাড বুকমার্কটা কাজ করে। অ্যাড বুকমার্কে এখানে যদি আমি স্যার আপনি কি বুটস্ট্র্যাপ ইউজ করছেন? না স্যার, মাঝে মাঝে টেলভিন সিএসএস আর বাইট দিয়ে করা। টেলভিন সিএসএস এর ভাইট দিয়ে মানে ভিট দিয়ে করা। ভিট তো একটা টুল। জি টেলভিন স্যার। সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে বলবেন।
আচ্ছা। এন্ড এটা যদি আমি অ্যাড করি বুক মাই রাইট সাকসেসফুলি এন্ড এটা সবার উপরে চলে আসছে জাস্ট এড। তারপরে এখন এটা যদি আমি আমার HTML দিয়ে করি এটা আসবে, বা CSS দিয়ে যদি করি সেম এটা আসতেছে। জাস্ট এডিট এই লেখাটা তো মনে হয় ছিল না, ছিল কি আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টে? স্যার প্রজেক্টের রিকোয়ারমেন্ট এটা বলা ছিল মনে হয় যে অ্যাড করলে সাথে সাথে সবার প্রথমে শো করবে। হ্যাঁ, সেটা তো আসবেই। তো জাস্ট এডিট যে লেখাটা আসলো। ওটা স্যার আমি দিছিলাম। হুম। তারপরে স্যার এটা রেসপন্সিভ করার চেষ্টা করছি, কতটুকু হয়েছে জানি না। যে যখন একেবারে মোবাইলে নিয়ে চলে আসতেছি 6-7 মিনিট আসতেছে। অ্যাড বুকমার্কে ক্লিক করেন তো মোবাইলে থাকা অবস্থায়। মোবাইলে থাকা অবস্থায় আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি যখন অ্যাড বুকমার্কে ক্লিক করতেছেন তখন হচ্ছে নিচের যে আমাদের ইউআইটা সেটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে কনসেপ্টটা আপনি কিভাবে করছেন? আপনার কোড দেখাতে হবে না। শুধু আপনি বলেন যে এটা আমি এভাবে করছি। স্যার যখন করতেছি অ্যাড বুকমার্ক করতেছি হুম, এই তখন যে ফিচার কন্টেন্টটা আছে হুম, হুম। ওটার মধ্যে দিয়ে দিছি, এই যে ব্যাকড্রপ ফিল্টার ব্লার করে দিছি কি ফিল্টার? অন ক্লিক। যে টেলেন্সিস এর এরিয়াটা আছে না ফিল্টার ব্লার, আচ্ছা। আরো কিছু ব্যবহার করতে হবে। এটা যখন অন ক্লিক হইতেছে তখনই ওইটা কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু টেলিওয়ান এর আরো কিছু মানে এই জিনিসটা করার জন্য আ বেশ কয়েকটা ক্লাসের প্রয়োজন হয়। যেই ক্লাসগুলো আপনাকে এই ফাংশনালিটিটা এনে দিবে। তার মধ্যে আপনি বলেন ২-৩ টা। যে এই ক্লাসগুলো মূলত এটা করতে আমাকে হেল্প করছে। স্যার প্রথমত তো যখন এখানে ক্লিক করা হয় তখন পিছনে এই যে এখানে কাজ করা বন্ধ করার জন্য একটা করছিলাম যে পয়েন্টার না করে দিছি না। এরপরে স্যার যেটা আছে পিছনের ওইটার জন্য জাস্ট ব্লার ইউজ করছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। আপনি হচ্ছে দেখি ওটা ক্রস করেন। আপনার অ্যা ইয়াগুলা ডায়নামিক্যালি আসতেছে না, না? না স্যার ওটা আপনি করতে ইয়াগুলো পারেন। আসতেছে না, কিন্তু এখান থেকে আমি ভিজিটটা কাজ করতেছে, জি, বুঝতে পারছি। কপি লিঙ্কটা কাজ করে বাকি একটা কাজ করে না। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আপনার স্ক্রিনটা বন্ধ করেন। আ হাফিজুর রহমান, সোহেল রানা, মুস্তাকিন চৌধুরী। ঠিক আছে? আপনারা এই ৩ জন আ সোহেল রানা যদিও নাই এখন। স্যার আমি তারপরও আসছি স্যার, আমি পরে আবার জয়েন করছি। ও আচ্ছা, জয়েন করছেন। আপনারা ৩ জন হচ্ছে আপনাদের সুবিধামতো টাইমে আস্তে, আস্তে করে এই প্রজেক্টটা কিভাবে করলেন সেটা একটা রেকর্ড করবেন। যেটা আমাদের হচ্ছে আ আমাদের YouTube চ্যানেলের যে স্টুডেন্টের প্রজেক্টের সেকশন আছে যেটা একটা আলাদা প্লেলিস্টই করা আছে। তাই না? যে আমাদের স্টুডেন্টরা কি প্রজেক্ট করতেছে সেই বিষয়টা। তো সেখানে আমরা হচ্ছে ওটা আপলোড করে দিব ইনশাআল্লাহ। পাশাপাশি ভিডিওটা আপনার নিজের কাছেও রেখে দিবেন যাতে করে আপনি আ পরবর্তীতে হচ্ছে যে আপনার কোনো কনসেপ্ট বা কিছু একটা জানার প্রয়োজন হলে সেটা কিন্তু আপনি নিজেও দেখতে পারবেন। অর্থাৎ সোজা কথা ভিডিওটা তৈরি করতে গেলেও আপনার অনেক কিছুই শেখা হবে। জি স্যার। তো স্যার ভিডিওটা কি নতুন করে প্রজেক্টটা ক্রিয়েট করে দেখাবো নাকি এই প্রজেক্টটাকে একটা শুধুমাত্র এক্সপ্লেইন করব? প্রজেক্টটা আসলে যদি আপনি অ্যা করাটা এক্সপ্লেইন করেন তাহলে মানুষ বুঝবে না বা আপনার জুনিয়ররা বুঝবে না। ঠিক আছে? জি, সেইজন্যই সো এটা আসলে আপনার করতে হবে। ঠিক আছে? নতুন করে রিক্রিয়েট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, রিক্রিয়েট করতে হবে। করে আপনি করবেন। আপনার আরেকবার প্র্যাকটিসও হয়ে গেল। ঠিক আছে? এবং এটার কোনো এমন বেশ না যে কয়েকদিন সময়ও অবশ্য লাগবে। হ্যাঁ, এটা এমন না যে আপনার এখনই করতে হবে। আপনি আস্তে, আস্তে করেন। সবাই আস্তে, আস্তে করতে থাকেন। ঠিক আছে? স্যার মনে হয় রিঅ্যাক্ট এর প্রজেক্টটা বেশি রিস্ক। কারণ ভেনিয়ার ভেনিয়ার তো এখন মানুষ প্রজেক্ট করে না। না, 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 না।
প্রজেক্ট করে না বলতে এটা আসলে ভুল কথা। আর ২ নাম্বার হচ্ছে যে ভ্যানিলা জেএসএস তো হ্যাঁ, অরিজিনাল আমরা যে রিয়াল লাইফ প্রজেক্ট করি সেগুলো আমরা ভ্যানিলা জেএস দিয়ে করব না। কিন্তু শেখার ক্ষেত্রে কনসেপ্টের বিষয়গুলোর ক্ষেত্রে তখন তো আমার প্র্যাকটিস করতেই হবে। তাই না? বা আপনারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাদের আসলে সবারই উচিত যারা নতুন যখন জাভাস্ক্রিপ্ট শেখে, তাদের সবারই উচিত যে অন্তত ১৫-২০ টা প্রজেক্ট করা। ঠিক আছে? তো ধরেন নতুনদের উদ্দেশ্যে আপনি হচ্ছে আপনার এই প্রজেক্টটাই তারা করে ফেলতে পারে। তাই না? তো জাম স্যার একটা প্রশ্ন করতে হতো। জি, বলেন। স্যার এখন কি ক্লাস হবে? মানে আমার একটু সমস্যা আছে তো, কাজ না, আছে আজকে তো আসলে। প্রজেক্ট নিতেই সময় চলে যাবে। ওকে স্যার, আপনি তাহলে চাইলে আমি চলে এখন যেতে পারেন। জি। এখন আচ্ছা, রেডি হচ্ছে স্যার। হ্যাঁ। এরপরে কে দেখাবেন? রেজাউল করিম? আপনি জি হ্যান্ড স্যার, রাইজ আসসালামু করে আলাইকুম। দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না। জি, এখন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, হচ্ছে প্রজেক্ট আমার একটু ডিজাইন গুলো স্যার ঠিক হয় নাই, যেটা দেখলাম সবার প্রজেক্ট গুলো দেখে। এই পার্টের ডিজাইনটা একটু আমাদের ইয়ে আছে হুম। বাকি। আচ্ছা, সমস্যা নেই। এমনি ফাংশনালিটি ঠিক আছে কিনা সেগুলো একটু দেখান। আচ্ছা। প্রথমত এখানে সার্চ করলে আসবে, যেমন আমি এখানে ফেসবুক সার্চ করলে সার্চ বার আসবে। হুম। হ্যাঁ, তারপর আমি যদি এখান থেকে চেক করি, তাহলে এখানে অ্যাচিভ গুলো দেখাবে। আর্কাইভ। হ্যাঁ, হোমে গেলে হোমে দেখাবে। তারপর সোর্স বা এটা রিসেন্ট ভিউ যেগুলা এগুলো দেখাবে। আর যদি আমি এখানে এই ভিউটা দেখতে চাই, তাহলে ভিজিট করলে এটা একটা পাচ্ছি, 3টা ছিল, 4টা হয়েছে। আর এখানে আমি ডিলিট বাটনটা স্যার রাখি নাই, ওটা এখন মানে করি নাই ওটা আর কি। হুম। এখান থেকে ফিল্টার করলে ফিল্টার গুলো আসবে, জাভাস্ক্রিপ্ট দিলে জাভাস্ক্রিপ্ট আসবে। হ্যাঁ, তারপর এখানে টুক করলে এরকম হবে। কিছু দিই। হ্যাঁ, এটা অ্যাড হয়েছে। এই যে এই স্যার, এটা অ্যাড হয়েছে। এগুলো যখন আমি অনেকগুলো ট্যাগ ইউজ করব, হুম। তখন এটা আমি ডিসেক্ট ফিল্টার করতে পারবো এখান থেকে, এই কারণে না। আর এখানে একটা আমি আইটেম রাখছি, যে কয়টা মোট আইটেম আছে, আইটেম গুলো এখানে দেখাচ্ছে। আর এখানে ড্রাফটিং আছে, এখান থেকে অ্যাড করলে তো স্যার দেখালাম। স্যার এইটুকুই ছিল মোটামুটি। জি। তাহলে এখানে আপনি করেননি কি? আপনি হচ্ছে ডিলিট ফাংশনালিটি করেননি। আপনি আর্কাইভে একটা কোন একটা বুকমার্ক আর্কাইভ করেন তো। তারপরে আর্কাইভে চলে যান। হ্যাঁ, এখান থেকে ডিলিট অপশন আপনি করছেন কিনা দেখেন তো। না করি নাই এখান থেকে স্যার। শুধু আর্কাইভ করছেন। ওকে, ফাইন। ঠিক আছে। সো আপনার একটু কোড বেসটা একটু দেখি তো। নরমাল জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। আহ আপনি যেকোনো একটা ইভেন্ট হ্যান্ডলার এক্সপ্লেইন করেন তো সেটা কিভাবে কাজ করলো? যে কোনো ইভেন্ট হ্যান্ডেলার। হ্যাঁ, আপনি নিজে করছেন এরকম যেকোনো একটা ইভেন্ট হ্যান্ডলার করেন। আপনার কোডে। স্যার, কোনটা ইভেন্ট হ্যান্ডেলার? আপনি কি জানেন না যে কোনটা ইভেন্ট হ্যান্ডলার? ধরেন এখানে তো অনেক ইভেন্ট আছে। তাই না? জাভাস্ক্রিপ্ট
ইভেন্ট আছে না? হ্যাঁ, হ্যাঁ। সেটাকে আমরা তো যেমন হচ্ছে ক্লিক একটা ইভেন্ট। ঠিক আছে? হ্যাঁ, তো সেটাকে আমরা যদি হ্যান্ডেল করি, তো সেই হ্যান্ডেলটা আপনি কোথায় করছেন সেটা দেখান এবং সেটা কিভাবে করছেন সেটা দেখান আরকি। এটা বলছি। যেকোনো একটা দেখাতে পারেন। আপনি ক্লিক ইভেন্টও দেখাতে পারেন। এখানে আপনার অনেক কিছু ইভেন্টই আছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার ধরেন আমি মূলত এখানে ধরছি যে ফন্টস দিয়ে জি। গেট ইভেন্ট আইডি দিয়ে যেমন এই সার্চ ইয়াটাকে বক্সটাকে হ্যাঁ, এখানে একটা মাধ্যমে ধরছি। ধরার কথা বলিনি আমি। আপনি ধরেন কথার কথা, আপনার ইভেন্ট এখানে কি ইভেন্ট আছে? ওই যে যেমন দেখেন হ্যাঁ, হ্যাঁ, কোনটা? ইভেন্ট কোনটা বলেন জি তো? স্যার ওয়ান ক্লিক ইভেন্ট এখানে স্যার এখানে ওয়ান ক্লিক ইভেন্ট হ্যালো জি, জি। জি স্যার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? সেটা বলেন। জি, 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 মানে কাটে আসতেছে। একটু নেটের প্রবলেম। হ্যালো। জি, জি। আচ্ছা। আ সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? স্যার এখানে ওয়ান ক্লিক হচ্ছে। আচ্ছা, আপনি হচ্ছে দেখেন এড ইভেন্ট লিসেনার এটা কি বলেন তো? ঠিক তার পরের লাইনেই। আচ্ছা, আপনারই ওখানে মেবি নেটওয়ার্ক ইস্যু। মেবি। আই এম নট সিউর। আ সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার একটু নেটের প্রবলেম। জি, জি। রেজাউল করিম, এড ইভেন্ট লিসেনার এটা কি বলেন তো? এড ইভেন্ট লিসেনার্স স্যার এটা একটা হচ্ছে ইভেন্ট। এড ইভেন্ট লিসেনার ইভেন্ট? আপনি এই প্রজেক্টটা নিজে করেননি। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনার উচিত ছিল যে প্রজেক্টটা আ যেভাবেই করেন, প্রজেক্টটা হচ্ছে প্রত্যেকটা পার্ট বুঝে করা। ঠিক আছে? আপনি হেল্প নিতেই পারেন, সমস্যা নেই। এটা আপনি মানুষের হেল্পও নিতে পারেন, এআই এর হেল্পও নিতে পারেন। কিন্তু প্রত্যেকটা পার্ট বোঝা এট লিস্ট বেসিক জ্ঞানটা রাখা। কারণ আপনি এত বড় একটা প্রজেক্ট করছেন, এখানে ইভেন্ট কাকে বলে, ইভেন্ট কি জিনিস, সেটাই আপনি বুঝতে পারতেছেন না। ঠিক আছে? অ্যাড ইভেন্ট লিসেনার ইভেন্ট নাকি হচ্ছে আপনি যে ধরছেন সেটা ইভেন্ট। আমি আপনাকে ইভেন্টের কথা বলছি আর আপনি হচ্ছে যে ডমে কিভাবে একটা এলিমেন্টকে ধরলেন, এই বিষয়টাকে আপনি ইয়ে করে মানে দেখাচ্ছেন আমাকে। সো এটা খুবই ইয়ে আরকি। আচ্ছা, ই ডট স্টপ প্রপাগেশন এটা কি বলেন তো? আপনি লিখছেন 63 নাম্বার লাইনে দেখেন। ই ডট স্টপ প্রপাগেশন। তো প্রপাগেশন জিনিসটা কি? বলেন। এটা স্যার হ্যাঁ, আপনি এই আ ই ডট স্টপ প্রপাগেশন দিয়ে কি করছেন অ্যাকচুয়ালি? এটা যখন আমরা ক্লিক করব যে আ আচ্ছা, না পারলে সরি বলবেন যে পারব না। মানে শুধু জি একটু স্যার টাইম নষ্ট সরি স্যার। আচ্ছা ঠিক আছে, জি, সমস্যা নেই। ঠিক আছে, আপনার স্ক্রিন বন্ধ মানে বন্ধ করেন। আচ্ছা, আ এরপরে হ্যান্ড রেইজ করছেন আছে কেউ? দেখি আমি দেখতে না আর কাউকে দেখতে পাচ্ছি না। তো শেষ, তাই তো? তো ফাইন স্যার আসসালামু আলাইকুম। আমি বাকি আছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি তো হ্যান্ড রেইজ করেননি। এ কারণে আমি বুঝতে পারতেছি না। জি, আপনার স্ক্রিনটা ইয়ে করেন, শেয়ার করেন। স্যার স্ক্রিন দেখা যাইতেছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার আসলে আমার অনেকগুলা ফাংশনালিটি এড করা বাকি ছিল তো এর জন্য আরকি দেখাইতেছিলাম না। সেটা কি এখন এড করতেছিলেন? না, না, না মানে আমি ভাবতেছিলাম যে এতগুলা জিনিস বাকি আছে হয়তো পরে দেখাবো সমস্যা এই নেই। আরকি। যতটুকু পারবেন ততটুকু করবেন। ঠিক আছে? আমি যে রিচাল করিমকে বলব যে আপনি যদি আমাকে
আসলে মার্ক পাওয়াটা তো খুব দরকারও। কিন্তু কথা হচ্ছে যে মার্কের চেয়েও বেশি দরকারটা হচ্ছে যে আপনি কতটুকু অনেস্টির সাথে করছেন এবং হচ্ছে বুঝে করছেন। ঠিক আছে? আ সো আমি আপনাকে রিকমেন্ড করব আ রেজাউল করিম। সেটা হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্ট এর আমাদের যে বেসিক কনসেপ্ট এর যে ভিডিওগুলা সেগুলো একটু দেখেন। দেখে আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার করেন। আদারওয়াইজ আপনি React এর আমরা তো React এর ক্লাস অলরেডি করতেছি, তাই না? এগুলো ভালোমতো বুঝতে পারবেন না। তারপরও আপনি যে দেখাইছেন সেটাও সেটাতে অবশ্য আমি তারপরও আমি খুশি। ঠিক আছে? এট লিস্ট দেখাইছেন। বাট আ এখানে তো হয়তো কেউ মানে করেই নাই। এটা খুবই আনফরচুনেট। এনিওয়ে জি, আপনি কি করছেন দেখেন একটু। উম স্যার আমি হচ্ছে মেইন সেকশনে এই সার্চ বারটা দিছি। ওগুলা কাজ করে অবশ্য। ঠিক আছে। কিসের উপর সার্চ করছেন আপনি? জি। বুকমার্কের কিসের উপরে সার্চ করছেন? স্যার এই বুক মানে যে বুক কার্ডগুলোর উপরে। কার্ড কার্ডের কি? কার্ড তো পুরো কার্ডের উপরে তো সার্চ করে। এইটার হচ্ছে আপনার টাইটেল গুলোর উপরে দিছি। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছি। জি, আচ্ছা, এবার আর এটা এটা ঠিক আছে। তারপর আপনার বুকমার্ক এড এর বিষয়টাও ঠিক আছে। ফেসবুক দেওয়া ছিল ওটাই দিয়ে দিই। হুম, এটা ঠিক। আসতেছে। এটা তারপর শর্ট বাই এটাও কাজ করতেছে। উম, এটা ৩০০ বার। এটাও ঠিক আছে। আর্কাইভের বিষয়টাও ঠিকঠাক আছে। স্যার আমি হচ্ছে ডিলিটের বিষয়টা এড করতে পারি নাই। আমার আসলে অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলতেছে তো ঠিকমতো মানে টাইম দিতে পারি নাই। আরেকটু সময় দিলে হয়তো শেষ হইতো। তারপর টেক্সট গুলোও মোটামুটি ঠিক আছে। হুম। জি, আপনার ওই ভিউ কাউন্টটা কি ডায়নামিক্যালি না, না এইটা ডাইনামিক করা হয়নি। লেফট সাইডের ট্যাগ জি। লেফট সাইডে যে ট্যাগ গুলো আছে এটা কাজ করতেছে? ফাংশনালিটি গুলো? হ্যাঁ, এটা কাজ করে। হুম। ঠিক আছে। ডার্ক ভার্সন করছেন? উম না স্যার ওইটা করা হয়নি। ওইটা করা হয় নাই। আবার হচ্ছে আপনার যে ডিলেটের ওইটা করা হয় নাই। অ্যাড বুকমার্ক ক্লিক করলে যেটা আসে সেটা হ্যাঁ, ওটা আসছিল। আসলেও আপনি ও যখন সবকিছু দিয়ে সেভ করবেন সেটা কি এখানে আসতেছে? হ্যাঁ, সবকিছু দিয়ে এখানে শো করছিল। একবার না দেখাইলাম, আবার দেখাবো? না, দেখাতে হবে না। আচ্ছা ঠিক আছে। আপনি আপনার কোড বেজে চলে যান। হুম, জাভাস্ক্রিপ্ট দেখেন। জি। হুম। ইয়েটা বড় করেন। হ্যাঁ, এগুলো তো আপনাকে ডেটা হিসেবে দেওয়াই আছে। নিচে আসেন। হ্যাঁ। হ্যাঁ, দাঁড়ান। জি। জি, আরেকটু নিচে আসেন। নিচে যাবো আস্তে, আস্তে? হুম। এই যে দাঁড়ান। জি। ৩৫৮ নম্বর লাইন। ঠিক আছে? কি লিখছেন হ্যাঁ। দেখেন তো? এটাকে যে স্টপ প্রপাগেশন। হ্যাঁ, এটা এটা কি? উম স্যার এটা হচ্ছে আপনার ওই যে মানে চাইল্ড থেকে প্যারেন্ট এর দিকে চলে যায় তো ওটাকে স্টপ করার জন্য যে যেটাতে ক্লিক করব আপনার যে মানে শুধু ওটাতেই যাতে ক্লিক হয় এর জন্য। মানে এই নামের আরো অনেকগুলো তো আছে এর জন্য আরকি ওটাকে স্টপ করার জন্য। চাইল্ড থেকে প্যারেন্টের দিকে কি যায়? মানে ওই যে মানে কি বলে এটাকে বাবলিং সিস্টেমে যে যায় হ্যাঁ। ইভেন্টটা চলে যায় না ওটা স্টপ করার জন্য আরকি। আচ্ছা, আমি কি ঠিক বুঝাতে আছে। পারছি বিষয়টা? জি, বুঝাতে পারছেন। হ্যাঁ। তো আপনার এখানে কোন ইভেন্টটা যাচ্ছিল?
ক্লিক ইভেন্ট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক করলে আর কি এরকমটা হবে। তাহলে এট লিস্ট প্রোপাগেশন এর কনসেপ্টটা আপনি জানেন। আ এটা কিছুদিন আগেই করানো হয়েছে। জি। হ্যাঁ, হ্যাঁ। এবং এটা নিয়ে একটা পাবলিকলি ভিডিও দেওয়া হয়েছে। জি, জি, জি দেখছি ওইটা। আচ্ছা, তারপরে নিচে আসেন একটু। হুম, হুম, চেয়ার একটু নিচে। হুম, হুম। প্রায় ৫০০ লাইনের মতো হবে। সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, আপনার স্ক্রিন বন্ধ করেন। আচ্ছা, আর কেউ বাকি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলামিনের আগে দেখতে পাচ্ছি আল রাফি। আল রাফি, হ্যাঁ, জি আপনি স্যার, আমি হ্যান্ড একটু রেইজ স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি, আলামিন বলেন। স্যার বেস্ট 9 এর কি আজকে কেউ কি কোনো এক্সাম একটু পরে জয়েন করলাম? বেস্ট 9 এর কি আজকে হবে না? প্রজেক্ট দেখা বা কাউকে দেখতে পাচ্ছি না তো যার জন্য বললাম। না, আমরা হচ্ছে হ্যান্ড রেইজ যেভাবে আগে তুলতেছে সেই অর্ডারে আমরা করতেছি। ও ব্যাচ আচ্ছা 9 এ ঠিক আছে। যদি কেউ প্রজেক্ট না করে তাহলে তো আর কিভাবে দেখবে? ও মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যেমন এখন এই মুহূর্তে হ্যান্ড রেইজ এ আগে আছেন হচ্ছেন আল রাফি। সো আল রাফি একটু আপনি করেন। জি, জি, ওকে, ওকে। আপনি কথা বলতেছেন না কেন? মাইক্রোফোন তো করে দেখতেছি। ও আচ্ছা। তাহলে এতক্ষণ কথা বলছি কিছু শোনা যায় নাই। আহ, এটা দিচ্ছি ওয়েবসাইট ইউআরএল এগুলা বুকমার্ক। যেটা নতুন করে ক্রিয়েট করবো এটা সবার নিচে যাবে এই যে। আর এখানে একটা ইমেজ আগে থেকে আমার লিঙ্ক কপি করা আছে ওইটাই সব জায়গায় আসতেছে। লিঙ্ক যদি অন্যটা দিই তাহলে অন্য ইমেজ আসবে, ওই যে এখানে অপশন আছে ইমেজ ইউআরএল। এন্ড এখানে যদি ভিজিটে ক্লিক করি তাহলে এই ভিজিটটা ডাইনামিক্যালি বাড়বো। এই যে ৩৫, ৩৬। তারপর কপি ইউআরএল করলে ইউআরএল কপি হইব। এই যে ইউআরএল কপি হয়েছে। এন্ড তারপর আর কি আছে, পিন। পিন করলে এই যে এটা খাড়াখাড়ি হয়ে যাবো। আর বাই ডিফল্ট এরকম কাছে থাকবো। এই যে এইটা যদি পিন করি, যেটা পিন করবো, যেটা লাস্টে পিন করবো ওইটা সবার আগে যাবো, আর আগের যে পিনটা আছে ওইটা তুই পরের ইন্ডেক্স আইসা করবো। আনপিন হুম। এডিটও করতে পারবে। এই যে ওয়েব ডক্সটা মুছা দেই। আবার যদি ডক্সটা দিয়ে দেই, এটাও কাজ করবে। আর কি করছি, আপনার আচ্ছা এখানে যদি কোনো ডাটা টাইপ করি, ভিউ কাউন্টটা কি ডাইনামিক? হ্যাঁ ভিউ কাউন্টটাও ডাইনামিক আর লাস্ট ভিজিটটাও ডাইনামিক। আচ্ছা। এই যে কোনোটা যদি আর্কাইভ করি তাহলে এগুলো আর্কাইভটা আইসা পড়তাছে। আর আর্কাইভ থেকে পার্মানেন্টলি ডিলিট করা যাইব। এন্ড আনআর্কাইভও করা যাবে। যে আনআর্কাইভ করলে এটা আবার যাইতেছে। আর যদি এখান থেকে ডিলিট করে দেই, ডিলিট আচ্ছা, হয়ে গেছে একদম। ওকে। স্যার এতটুকু। আর এইদিকে এই যে এতটুকু করি নাই, এগুলা করি নাই, এই সার্চ করি নাই, হুম। এখান থেকে ডার্ক থিম লাইট থিম করি নাই। মানে আমি এতটুকুই করছি, এতটুকু করছি। আর ইউআই সম্পূর্ণ পিক্সেল পারফেক্ট করছি। জি, আপনার দেখি, কোড বেসটা দেখি তো। স্যার এখানে আমি শর্টটাও করছিলাম, কিন্তু শর্টটা হচ্ছে ঝামেলা করে পরে। যেগুলো পিন আছে ওই পিন টিন কেয়ার করে না, জাস্ট শর্ট করে দেয়। এই জন্য শর্টটা কমেন্ট করে দিচ্ছি। মানে শর্টটাও করি নাই। ঠিক আছে, সমস্যা নেই। আপনি স্ক্রিনটা করেন। জি, এরপরে কে যেন হ্যান্ড রেজ করছিলেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন রায়। জি স্যার, স্যার আমি স্যার প্রজেক্টটা স্যার করতে পারি নাই। স্যার যতটুকু করছি স্যার অতটুকুই দেখাচ্ছি স্যার। জি, ঠিক আছে। ফাংশনালিটি গুলো স্যার অ্যাড করতে পারি নাই। স্যার দেখা যাচ্ছে আমার স্ক্রিন।
জি, জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনার আইডিটা একটু বলেন তো? কারণ আপনার নামে ২ জন আছে। স্যার আমি যাচ্ছি না স্যার, 00 স্যার একটু 00 মনে হয় স্যার নাই। লাস্টে 009? জি স্যার। ঠিক আছে। ওকে, এবার দেখান। স্যার এই যে লগইন, স্যার এখানে একটা ক্লিক করতে হবে। শুরুতেই তো আপনার লগইনের ইয়াটা ঠিক নাই। হুম, হুম। জি স্যার, স্যার আমি একটু আচ্ছা, এই আপনার যে ইয়ে করতে হবে না। আপনি আ ডেটা এই অলরেডি যে এখন রাখছেন না? লগইন করেন তাহলেই হবে। স্যার এখানে স্যার স্যার ফাংশনগুলো স্যার এড করতে পারিনি। স্যার শুধু একটা ফাংশন এড করছিলাম স্যার এইটা। তাও স্যার এটা স্যার মানে এখানে স্যার টিক দিলে স্যার কাজ করবে, কিন্তু স্যার এড বুকমার্কে দিলে কিন্তু স্যার এখানে এড হবে না। স্যার এতটুকু হুম, স্যার করছিলাম। আর বুঝতে পারছিলাম না স্যার প্রজেক্টটা কিভাবে করবো, তার মাথা ঢুকছিল না। জি। তারপরে ভাবছিলাম স্যার প্রজেক্টটা করবো না, স্যার তাও পরে প্রজেক্টটা স্যার হালকা পাতলা হলো, তার যতটুকু ফাংশন দেয় অতটুকু দিয়েছিলাম। দিয়ে স্যার এই পর্যন্ত স্যার করছিলাম। জি। তো দেখাতে থাকেন আপনি কি, কি ফাংশনালিটি করলেন? স্যার শুধু এই যে এইটাই করতে পারছি স্যার, এইটাই ও করছি। আচ্ছা, আর বাকিগুলো সব স্ট্যাটিক। জি স্যার, সব স্টাডি। তো এড বুকমার্কে ক্লিক করলে কি আপনার নতুন একটা বুকমার্ক এড হচ্ছে? স্যার পেজটা স্যার পপ-আপটা শো হচ্ছে, বাট এইখানে স্যার যদি এখানে স্যার কোনো এড কোনো টেক্সট দেই বা জি। কিছু দেই, বাট এখানে অ্যাড বুকমার্কে ট্যাব দিলে ক্লিক করলে স্যার ওটা অ্যাড হবে না। তাহলে তো সবই স্ট্যাটিক। আচ্ছা, ঠিক আছে। ওকে, আপনার স্ক্রিনটা বন্ধ করেন। ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে মারিয়া। আপনার অ্যাডমিশন নেম কি মারিয়াই? তাহলে দেখা যাচ্ছেন, বলেন কি, কি করলেন? টাইটেল গুলা দিয়ে চার্টস দিলে এগুলো আসবে। জি, দেন। তারপর আর কি করলেন? আর প্রিন্ট করা যাবে, হুম। ডিলিট করা যাবে। কিন্তু পিন তো আপনাকে এভাবে করতে বলা হয়নি। পিনের যে আইকনটা ওখানে যেটা দেওয়া ছিল, যদিও এটা কোনো মেজর ইস্যু না। এটা সমস্যা নেই। আহ ওকে। তারপর? আর মোস্ট ভিজিটেড গুলা আসবে, হুম। ভিজিটেড ক্লিক গুলা করা কি আপনার ডায়নামিক? না। স্ট্যাটিক? আচ্ছা, আপনি ট্যাক্স দিয়ে ফিল্টার করেন তো দেখি, ট্যাক্স দিয়ে। তো আপনার UI এর সমস্যা আছে। ওটাই এই যে একটা করে করতে হ্যাঁ। হয়। হুম। না মানে ওখানে একটু টিক সাইনের মতো হলে যে দেখতে সুন্দর লাগতো। যাই হোক, সমস্যা নেই। ফাংশনালিটি ঠিক আছে। ও আপনার মাল্টিপল সিলেক্ট হচ্ছে না, তাই তো? জি। ও আচ্ছা, তাহলে তো এটা একটা সমস্যা। ফাংশনালিটির সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনি ডিলিট করেন, আর্কাইভে নেন, ডিলিট করেন। ওকে, আপনার কোড বেজে চলে যান। আপনি হচ্ছে যে যখন পিনে ক্লিক করতেছেন তখন পিন হচ্ছে, তাই না? সেই ফাংশনালিটির ক্ষেত্রে আপনি কোথায় এই ইভেন্টটা বিভিন্ন ইভেন্ট আছে এখানে ডেফিনিটলি। সেগুলো কিভাবে হ্যান্ডেল করছেন সেটা একটু এক্সপ্লেইন করেন। সেটা কোডের কোন অংশে, কোথায়, কিভাবে কাজ করতেছে? এখানে হুম। এখানে কিভাবে? বাই ডিফল্ট এটা দেওয়া থাকবে, যখন এটাতে ক্লিক করা হবে তখন এটা। হুম। কিভাবে? আপনি যখন ১ম যে থ্রি ডটে ক্লিক করতেছেন ওখান থেকে তো ইভেন্টটা সিলেক্ট করবেন, তাই না? না, ওটা থেকে না। ও আচ্ছা, ওটা তো নিচে। হুম। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা ক্লিক ইভেন্টের উপরে আপনি আচ্ছা আমাকে বলেন যে ৩৯৪ নাম্বার লাইন। হ্যাঁ, এখানে ৩৯৪ নাম্বার লাইনে এড ইভেন্ট লিসেনার। এই এড ইভেন্ট লিসেনার আসলে কি? বলেন। খালি কি ঘটনাগুলো ঘটবে ওগুলোই করে। কোন ঘটনা?
যেমন এটাতে ক্লিক করলে কি হবে? আচ্ছা। অ্যাড ইভেন্ট লিসেনার হচ্ছে কয়টা প্যারামিটার গ্রহণ করে? রিসিভ করে বলেন তো? ডিপেন্ড লিসেনার ২ টা। কি, কি? আমি তো পারতেছি না। আপনি তো করছেন, তাহলে পারতেছেন না কেন? ওই একটা ক্লিক আর একটা কি ঘটবে? কি ঘটবে? আপনি কি ওখানে লিখছেন কি ঘটবে? ওখানে তো আপনি কি ঘটবে লেখেন নাই। তো আপনি প্যারামিটার আ হিসেবে কি, কি দিছেন? ক্লিক একটা বলতেছেন ক্লিক, একটা হুম। হইতেছে কি ঘটবে। সো জেনেরিক ফর্মে বলেন। ঠিক আছে? যে ক্লিক কি এখানে কি বলা হচ্ছে? ক্লিকের জেনেরিক নামটা কি? মুভ করা। আচ্ছা জেনেরিক নামটা বোঝেন নাই? ধরেন আ আ লাইক হচ্ছে নাপা, তারপরে এইচ প্লাস এই ২ টা ওষুধের হচ্ছে জেনেরিক নামটা কি? ২ টাই মূলত আসলে প্যারাসিটামল, তাই না? তো এখানে হচ্ছে ক্লিককে আসলে কি বলা হয় বা এটার জেনেরিক নামটা কি? এটা আমি বুঝাচ্ছি। বাটন ক্লিক করে যে ওই টাইপের না? তো সেটার একটা জেনেরিক নাম আছে যাই হোক। আহ আর আপনি পরেরটুকু যে অংশটুকু ৩৫৪ নাম্বার লাইনে ইভি আপনি লিখছেন। সো ইভিটা কি? একা করছেন? ইউটিউব, হুম? ইউটিউব। বুঝি নাই। কি বললেন? আমি শুনতে পাচ্ছি না। স্যার একটা কথা বললাম। একটু পরে বলেন। মানে আপনি কি বললেন যেন? বুঝিনি। সব বলে নাই। বুঝতে পারতেছি না। বলে নাই কিছু। ও আচ্ছা, আমি বললাম যে এটা কি আপনি নিজে একা করছেন নাকি কোনো কিছুর হেল্প নিছেন সেটা না, জিজ্ঞেস না। করছি। একা এটা করছেন? ইউটিউব দেখে। YouTube দেখে আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, চেষ্টা করছেন এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি। বাট আরেকটু মানে প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে না করে, হ্যাঁ? আমাদের তো প্রত্যেকটা জিনিস পড়ানো হইছে, তাই না? অ্যা জি। আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারতেন। ঠিক আছে? সেটা দেখে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারতেন। ঠিক আছে? তো করতেছি। জি, জি। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করেন। এরপরে হ্যাঁ, আপনি জীবন রয় কি যেন কথা বলতে চাইছিলেন? বলেন। স্যার আমি বলছিলাম যে স্যার আমি এখানে স্যার রোলটা ভুল বলছিলাম। স্যার আমার ওটা 007 হবে। আমি 9 বলছিলাম। 007 আচ্ছা। ঠিক আছে। এবার আ বাদ আছে কি আলামিন? জি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার তো স্যার আমি তো স্যার ওইভাবে প্রপারলি ভাবে করতে পারিনি তো স্যার। যতটুকু করছি স্যার অতটুকু দেখাচ্ছি আরকি স্যার। হুম, হুম, হুম। সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমার আ হোম এটা করলে এটা হয়ে যাচ্ছে এখানে। তারপর হচ্ছে উম ডার্ক মোড হচ্ছে। তারপর হচ্ছে আপনার ফিল্টার সিস্টেমটা। ডার্ক মোড ওখানে কেন? ডার্ক মোড তো না ছিল কিন্তু এই হচ্ছে পাশে হওয়ার কথা ছিল কিন্তু এভাবে করতে পারিনি আরকি। ওইভাবে টাইম দিতে পারিনি আরকি। নিজেরও একটু গ্যাপ ছিল। জি, জি। আর এখানে হচ্ছে বুকমার্ক এখানে এড করতে পারতেছি কিন্তু হচ্ছে জাস্ট কিন্তু ডিলিট করতে পারতেছি না আরকি। মানে ডিলিটের সিস্টেমটা হয় না আরকি করা। বা হুম, এইজন্য এটা করতে পারিনি আরকি। আর হচ্ছে পিন সিস্টেমটা করছি। পিন জি। আর হচ্ছে আপনার ফিল্টার সিস্টেমটা রিসেট সিস্টেমটা করা হইছে আরকি। এই জাস্ট এটুকুই করা হইছে আরকি। আর বেশি কিছু করতে পারিনি আরকি। ঠিক আছে, আপনার স্ক্রিনটা বন্ধ করেন।
আচ্ছা, আর কে বাকি আছে? সম্ভবত আর কিছু বাকি নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করতেছি। যারা প্রজেক্টটা করতে পারেননি বা একটু করে করছেন, তো তারা হচ্ছে ডেফিনিটলি ট্রাই করবেন। আর বিষয়টা এরকম না যে আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ হয়ে গেল, দেখে এই প্রজেক্টে আর হাত দেওয়া যাবে না। এটা তো আমাদের মূল লক্ষ্য না, তাই না? আমাদের মূল লক্ষ্য হচ্ছে শেখা। সো আপনারা অনেকেই দেখতে পাইলেন যে একেকজন একেকভাবে করছে। তো সেখান থেকেও আইডিয়া নিতে পারেন। হ্যাঁ? এরপরে নিজে ট্রাই করবেন। ঠিক আছে? কোথাও কোনো কিছুতে আটকে গেলে সরাসরি ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এখানে এটা করতেছি। তো এ হচ্ছে বিষয়। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না করে, ঠিক আছে? আমি আপনাদের একটু এই বিষয়টা একটু খুলে বলি। কনসেপ্ট ক্লিয়ার না করে আপনারা যে থার্ড পার্টি বিভিন্ন লাইক সেটা এআই হোক বা মানুষের হেল্প হোক, এগুলো নিয়ে যদি আপনারা হচ্ছে বুঝতে না পারেন, আল্টিমেটলি এটা কোনো কাজেই আসবে না। তার চেয়ে বরং যতটুকু করছেন, আপনি যদি একটা কার্ডও আমাকে দেখাতে পারতেন যে সেই কার্ডটা আমি নিজে করছি, আমি এটা পরিপূর্ণ আপনাকে বুঝায় দিতে পারবো। ঠিক আছে? এটা আমি একদম আ পারফেক্টলি আমি এতটুকু করছি। আমি এর বেশি আসলে করতে পারি নাই। আমি আস্তে ট্রাই করতেছি। তো দ্যাটস ওকে। বাট হচ্ছে যে অ্যা উম মানে থার্ড পার্টি হচ্ছে অ্যাপ্লিকেশনের বলেন বা হচ্ছে এআই বলেন, ChatGPT বলেন, যেটাই হোক, সেগুলোর হচ্ছে হেল্প নিয়ে তারপরে হচ্ছে সেটা ব্যাখ্যা যখন না করতে পারেন, তখন বিষয়টা একটু কষ্টকর লাগে। ঠিক আছে? যে ব্যাখ্যা করতে পারলে সমস্যা ছিল না। আপনি হেল্প নিতেই পারেন। কারণ একটা জিনিস আপনি হয়তো করতে পারতেছেন না, আপনি নিলেন, সমস্যা নেই। কিন্তু আপনার তো এক্সপ্লেইন করতে হবে এবং জাভাস্ক্রিপ্ট এর বেসিক জ্ঞানটা আপনার অর্জন করতে হবে। তাই না? অলরেডি আপনারা React এ ক্লাস করতেছেন। এখনো যদি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণাটা ক্লিয়ার না হয়, সলিড ফাউন্ডেশনটা না হয়, তাহলে তো একটু সমস্যা। ঠিক আছে? এবং আপনারা কেউ একদমই কিছুই করেননি। এটা আরো ইয়া। আমি যতটুকু দেখলাম ১২ জন হচ্ছে আপনারা এট লিস্ট কিছু হলেও দেখাইছেন। তার মধ্যে আপনারা কালকে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আ ৩ জন ৪ জন হচ্ছে একটু ভালো করছেন। একটু না, বেশ ভালো করছেন ৩ জন ৪ জন। আর ৩-৪ জন হচ্ছে এভারেজ, আর বাকিগুলোর অবস্থা খুবই খারাপ। ঠিক আছে? তো আশা করি ইনশাআল্লাহ আ আপনারা প্রয়োজন হলে এত বড় প্রজেক্ট করার দরকার নাই। যাদের উম কনসেপ্টে এখনো সমস্যা আছে, তারা ছোট প্রজেক্ট করেন। হ্যাঁ? প্র্যাকটিস করেন। কিন্তু এই জাভাস্ক্রিপ্ট এর এই কনসেপ্ট রেখে যদি React এর ক্লাস করেন, মানে বা এখন যে করতেছেন, এটা আল্টিমেটলি আমার মনে হয় না খুব একটা আপনাকে ফায়দা দিবে। ঠিক আছে? কারণ জাভাস্ক্রিপ্ট এর সলিড ফাউন্ডেশনটা ক্লিয়ার না থাকলে React আসলে ভালোমতো করে বুঝতে পারবেন না। বা একটা সময় যে এটা আপনার মনে হবে। যাই হোক, তাহলে সামনে ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। কারো কি কিছু বলার আছে? স্যার আমাদের গত ক্লাস হয়েছিল মানে ক্লাস ভিত্তিক চ্যালেঞ্জ ছিল React এর অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে। ওইগুলা কবে নেওয়া হবে? ২ ক্লাসে ক্লাসে কার্যক্রম ছিল। ক্লাসে ক্লাসে নেওয়া হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে? তাহলে সামনে ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।